সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1327তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ মোবারক হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক ধর্মীয় বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল অন্ধ কোরআনে হাফেজা মহিলাকে বিয়ে করে এক মুসলিম জিন। অন্ধ কোরআনে হাফেজা এক মহিলাকে বিয়ে করে ধর্মীয় এক মুসলিম জিন। এই গল্পটা চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায়। আমি আসলে গল্পের খাতিলে গল্পের জন্য শুধুমাত্র বিভাগের নামগুলো উল্লেখ করি। গল্পটা হতে পারে কুমিল্লার, হতে পারে নোয়াখালীর, হতে পারে অন্য কোনো জেলার, কিন্তু আমি শুধু বিভাগের নামটা উল্লেখ করি। সো চট্টগ্রাম বিভাগের ভাই মোবারক হোসেনের জীবনের বলেই রাখি যে গল্পটা আসলে নোয়াখালীর। সো চট্টগ্রাম বিভাগের নোয়াখালী এলাকার মোবারক হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবনের গল্প। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্পটা আপনারা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে মোবারক হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন। আমার বাড়ি চট্টগ্রাম বিভাগের নোয়াখালী এলাকার কোনো এক প্রত্যন্ত এলাকায়। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় একটা বোন সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা নোয়াখালী শহরের অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা কৃষিকাজ করে। কৃষিকাজের পাশাপাশি আমার বাবাকে একজন ক্ষুদ্র ব্যবসায়ীকেও বলা চলে, কারণ আমার বাবা বিভিন্ন বাজারে পান বিক্রি করে। আমার আব্বা হচ্ছে পাইকারিতে পান কিনে এবং সেটা বিড়ায় পান সুপারি মানুষের কাছে বিক্রি করে অনেক বাজারে বাজারে বসে। তো কৃষিকাজও করে, পানও বিক্রি করে। এই নিয়ে বাবা যে টাকা ইনকাম করতো তা দিয়ে আমাদের পরিবারটা অনেক দুঃখ কষ্টের মাঝে কাটে। পরিবারে ছোটোবেলা থেকে আমি তেমন কোনো সুখ শান্তি দেখি নাই। বেশিরভাগ সময় অভাব অনটনে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার বড় যে বোন আছে, আমার বড় বোন আমার থেকেও প্রায় 8 থেকে 9 বৎসরের বড়। আর আমার ছোট যে বোন আছে সে হচ্ছে আমার সমবয়সী। তার কারণ হচ্ছে আমার বড় বোন হওয়ার পরে প্রায় 8-9 বৎসর আমার মায়ের গর্ভে কোনো সন্তানাদি হয়নি। এরপরে একসাথে আমি আর আমার ছোট বোন ময়না দুনিয়াতে আসি। আমি আর ময়না ছিলাম যমজ। তো আমরা যমজ হয়ে দুনিয়াতে আসি এবং যমজ হওয়ার পরেও আমি আর আমার বোন দেখতে অনেক বেশি সুন্দর ছিলাম। আমার মা বলে কোন ফকির নাকি আমার মায়ের জন্য মন থেকে দোয়া করে এবং ওই ফকিরের দোয়ায় নাকি আমি আর ময়না যমজ মায়ের পেট থেকে বেরিয়ে আসি। মা আমাদেরকে ছোটোবেলা থেকে অনেক আদর যত্ন আর ভালোবাসতো। মায়ের আদর যত্ন ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো একটু একটু করে সামনের দিকে পার হচ্ছিল। যদিও আমার বাবা একটু হতদরিদ্র গরিব মানুষ ছিল, বাবার পক্ষে আমাদেরকে স্কুলে পড়ানো বা ভালো কোনো স্কুলে পড়ানো সম্ভব হচ্ছিল না, যার কারণে আমার মা তখন আমাকে আর আমার বোন ময়নাকে আমাদের মসজিদের ইমাম সাহেব দিন ইসলাম হুজুরের বউ হাফেজা আক্তারের কাছে কোরআন পড়তে দেয়। আমি দিন ইসলাম হুজুর আর হাফেজা আক্তারের সম্বন্ধে জানিয়ে রাখি। দিন ইসলাম হুজুর হচ্ছে আমাদের এলাকার মসজিদের বর্তমান ইমাম এবং হাফেজা হচ্ছে হুজুরেরই বউ। এবং সবচেয়ে অবাক করা বিষয় এবং আশ্চর্য বিষয় হচ্ছে দিন ইসলাম এবং হাফেজা ওরা দুজনেই ছিল হিন্দু ধর্মের মানুষ। ওরা দুজনেই হিন্দু ধর্ম পালন করত। আমি লোকমুখে শুনেছিলাম দিন ইসলাম হুজুরের সাথে নাকি একজন ধর্মীয় ভালো মানের মুসলিম জিনের সম্পর্ক হয় হুজুর যখন হিন্দু ছিল সেই সময়টাতে। এবং হিন্দু থাকার পরে ওই ধর্মীয় মুসলিম জিনটা হুজুরের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে। তিনি হিন্দু ছিলেন কিন্তু ওই জিনটা মুসলিম ছিলেন। দুজনের মাঝে একটা পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্কের সূত্র ধরে ওই মুসলিম জিনটা আমাদের ওই দিন ইসলাম হুজুরকে তখন বুঝাইতো দিন সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে, রাসূল সম্বন্ধে, আল্লাহ সম্বন্ধে। এবং এগুলো বুঝাতে একটা সময় আমার দিন ইসলাম হুজুরের মনে আল্লাহর জন্য ভয় ঢুকে যায় এবং দিন ইসলামের জন্য ওনার ভিতরে মায়া লাগে। সেখান থেকে তিনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করে এবং ওই জিনটাই তাকে তার নাম রেখে দেয় দিন ইসলাম।
ওনার আগের নামটা কেটে মানে আগের নামটা বাদ দিয়ে ওনাকে নতুন নামটা জিনেই রেখে দেয় যে দিন ইসলাম। এবং ওই হুজুরের বউ হাফেজা আক্তার তিনিও একজন হিন্দু ধর্মের মহিলা ছিলেন, কিন্তু দিন ইসলাম হুজুর যখন মুসলিম হয় তার সাথে সাথে তার ওয়াইফ মানে তার স্ত্রীও মুসলিম ধর্ম গ্রহণ করে। এবং তারা যখন উভয়ে মুসলিম হয়ে যায় এবং মুসলিম হয়ে যাওয়ার পরে তাদেরকে ওই হিন্দু সম্প্রদায় থেকে বের করে দেওয়া হয়, হিন্দু ওই গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এবং দিন ইসলাম হুজুর তখন বড় বিপদে পড়ে যায়। ওই সময় পর্যন্ত ওই জিনটা হুজুরের সঙ্গে ছিল এবং সঙ্গে থাকার পরে হুজুরকে এই দিন ইসলাম হুজুরকে ওই জিনটাই আস্তে আস্তে করে কোরআন পড়ানো শেখায়, দিনের পথে শেখায়, কোরআন পড়ানো শেখায়। এবং হুজুরের কাছ থেকে মানে ওই জিনের কাছ থেকে এই দিন ইসলাম হুজুর কোরআনের তালিম নেয় এবং কীভাবে নামাজ পড়াতে হয় এই জিনিসগুলো শিখে। এবং তিনি একটা সময় একজন সই আলেম হিসাবে তৈরি হয়। এক পর্যায়ে তিনি আলেম দাবি করে এবং সেখানেই বিভিন্ন মসজিদে ইন্টারভিউ দেয়, এতে আমাদের মসজিদে তার চাকরি হয়। এই কথাগুলো আমি আমার দাদির মুখে শুনেছিলাম এবং আমার বড়জনদের মুখে শুনেছিলাম, আমার বড় আপুর মুখে শুনেছিলাম। যার কারণে দিন ইসলাম হুজুরকে দেখলেই না আমার ভয় লাগতো। আমি হুজুরকে দেখলে পালায়া যাইতাম। ছোটোবেলায় এরকম হতো যে হুজুর যে রাস্তা দিয়ে আসতো আমি ওই রাস্তা দিয়ে হাঁটতাম না। এবং হুজুরে কিন্তু সব বাচ্চাদেরকে কোরআন পড়াইতো, সকালবেলা মসজিদে কোরআন পড়াইতো, কিন্তু আমি হুজুরকে ভয় পাইতাম, যার কারণে আমি হুজুরের কাছে কোরআন পড়তে যাইতাম না। আমি না যাওয়ার কারণে আমার ছোটো বোন ময়নাও তখন আর হুজুরের কাছে কোরআন পড়তে যাইতো না। আমরা ভাই বোন তখন কোরআন শরীফ পড়তাম হুজুরের বউ হাফেজ আক্তারের কাছে, তিনি অনেক ভালো কোরআন শিক্ষা দিতেন, তার কাছে আমরা তখন কোরআন পড়তাম। এমন করে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে বাড়তে থাকে, আমি আস্তে আস্তে করে বড় হতে থাকি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় তালের সৃজন ছিল। আপনারা হয়তো অনেকেই জানেন যে তালের সময়তে গ্রামে প্রচুর পরিমাণ তাল গাছে তাল ধরে। আমাদের ওই সময়টাতে পাকা তাল খোঁজার একটা মানে দারুণ একটা মৌসুম চাইতো, যে পাকা তাল কোথায় পড়ে তাল কুড়াবো। এবং তালের প্রতি আমরা খুব আকৃষ্ট ছিলাম। আমি আর আমার ছোটো বোন ময়না তখন সকালে ফজরের আজান দেওয়ার আগেই আমরা তাল খুঁজতে বেরিয়ে যেতাম। প্রত্যন্ত আমাদের ওই গ্রামের অনেক দূরে বিশাল বিশাল তাল গাছ আছে। আমরা ওই তাল গাছের নিচে গিয়ে তাল কুড়িয়ে আনতাম এবং সেই তাল দিয়ে মা তখন তালের পিঠা বানিয়ে দিত। আমি আর ময়না মজা করে সকালবেলায় তালের পিঠা খেতাম। এই করতে করতে আমি আর ময়না প্রায় সব সময় যেতাম। একদিন আমি তালের জন্য যাচ্ছিলাম, সেদিন একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল বাইরে, তখনও ফজরের আজান দেয়নি। তো আমাদের কাছে তো আর ঘড়ি ছিল না, ঘড়ি জানতাম না। ঘুম থেকে উঠেই আমি তখন ময়নাকে ডাকতে শুরু করি। আমি বড়াপু আর ময়না একসাথেই ঘুমাইতাম। ময়নাকে ডাকতে শুরু করি এবং ডাকলে পরে ময়না তখন লাফ দিয়ে উঠা যায়। উঠে আমার বলে, ভাইয়া তাল আনতে যাবা? আমি বললাম, হ্যাঁ তাল আনতে যাবো, চল তাল আনি। তো তখন আমার সাথে বেরোইছে। বেরোয়ার পরে ও বলতেছে যে, ভাইয়া এখনও মনে হয় সকাল হয়নি, চারদিকটা দেখো কেমন জানি অন্ধকার হয়ে আছে। আমি বললাম, এখনও ফজরের আজান দেয়নি, এই জন্যই তো অন্ধকার। ও বলতেছে, না না আজকে তো বৃষ্টি হইতেছে, এই জন্য মনে হয় অন্ধকার। আমি তখন বললাম, ময়না বৃষ্টি তো পড়তেছে, তাল আনতে যাবো? ও আমারে বলে, যাবা তো? আমি বললাম, যাবো কি না বুঝতেছি না, কারণ বৃষ্টি পড়তেছে। ও বলে, এরকম বৃষ্টিতে ভিজবো না, চলো তাল নিয়ে আসি। দুজনে তখন একটা বস্তা নিলাম এবং ওই বস্তা নিয়ে মানে বাজারের ব্যাগ নিয়ে আমি আর ময়না তখন তাল গাছের মানে তাল আনার জন্য ওইদিকে হাঁটতে শুরু করলাম। অনেকটা দূর হেঁটে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের মসজিদের যে হুজুর আছে দিন ইসলাম হুজুরের সাথে রাস্তায় দেখা। দিন ইসলাম হুজুরকে দেখার পরে আমি খুব ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার, দিন ইসলাম হুজুর এত রাতের বেলায় এখানে কি করে? দিন ইসলাম হুজুর আমাকে দেখেই বলতেছে, এ মোবারক কই যাও? আমি তো হুজুরকে দেখলেই ভয় পাই, আর আজকে হুজুর মনে হলো যেন উড়াল দিয়ে আমার সামনে এসে বসছে, যার জন্য হুজুরকে দেখে আমি সেদিন আর দৌড়ে পালাতে পারলাম না। আমি হুজুরের দিকে তাকিয়ে দেখলাম হুজুরের চোখ দুটো একেবারে জল জল করছে। ভয়ঙ্করভাবে হুজুর আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমাকে বলে যে, মোবারক কোথায় যাচ্ছ? আমি হুজুরকে বললাম, হুজুর আমরা তাল আনতে যাব। হুজুর বলে, তাল আনতে যেও না, বাড়ি যাও। আমি বললাম, বাড়ি যাব? বলে, হ্যাঁ বাড়ি যাও, তাল আনতে হবে না, বাড়ি যাও। এটা বলার পরে আমি আর ময়না তখন সেখান থেকে ফিরে বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। ময়নারে বললাম, ময়না হুজুর এত রাতের বেলায় এখানে কি করে? ময়না তখন বলা, আমিও তো বুঝি না, হুজুর এত রাতের বেলা এখানে কি করে? তাহলে কি আমরা তাল আনতে যাব না? আমি তখন ময়নারে বললাম, কি বলিস তুই, তাল কি আনবো? ময়না তখন বলে, হুজুর তো রাস্তায় দাঁড়িয়ে আছে, আমরা তাল আনবো কেমন করে? আমি বললাম, একটা কাজ করলে কেমন হয়, আমরা এই পথ দিয়ে না গিয়া আমরা অন্য একটা পথ দিয়ে যাব এবং অন্য একটা পথ দিয়ে গিয়ে তাল করে নিয়ে আসবো। হুজুর কি আর আমাদের দিকে তাকিয়ে থাকবে? ময়না তখন বলতেছে, এটা কি ভালো হবে যদি হুজুর আবার দেখে?
আমি বললাম আরে না, হুজুর দেখবে কেমন করে, চল আমরা বিলের ধারের পাশাপাশি যে গ্রাম মানে রাস্তাটা আছে, সরু রাস্তা, আমরা এটা দিয়ে চলে যাই। তা ময়নার আমি তখন কী করলাম, ঘুরে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। বাট তখনও আমাদের ভাই বোনের মাঝে এই জিনিসটা জাগতেছে না, কী রে সূর্য উঠে না কেন, আজান কেন দিচ্ছে না। অন্যদিন আমরা যখন তাল কুড়াতে যাইতাম তখন আজান দিয়ে দিত, কিন্তু আজকে দেখা গেল যে আমি আর ময়না কোনো আজানের শব্দ পাচ্ছি না, কোনো আজানের শব্দ নাই। চারদিকটা কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, আকাশে মেঘের দলেরা খেলা করতেছে এবং ঘুরি ঘুরি বৃষ্টিও পড়তেছে। ময়না তখন আমাকে বলল, ভাইয়া আমার না আজকে কেমন জানি একটু ভয় লাগতেছে। আমি বললাম ভয় লাগলে আর কি করার, ভয়কে জয় করেই তো তাল কুড়াতে হবে, তাই না? রাতের বেলায় বের হলে তো ভয় লাগবেই। আমার হাতে তখন একটা টর্চ লাইট ছিল, ওই যে ছোট একটা টর্চ লাইট যেটার আলো একটু একটু করে দেখা যাইত, এটা নিয়েই তখন আমি আর ময়না বের হই। যদিও মাঝে মাঝে আমরা হারিকেন নিয়েও বেরোতাম, কিন্তু ওই টর্চ লাইটটা আমার মানে এক মামা কিনে দেয়, কিনে দেওয়ার পর আমি তখন ওইটা নিয়েই বের হই, আমি আর হারিকেন নিয়ে বের হই না। আর দেখা যায় হারিকেন নিয়ে বেরোলে যখন বেশি বাতাস হয়, তুফান হয়, হারিকেনের আলো দেখা যায় না, হারিকেনের আলোতে তাল পেতে একটু কষ্ট হয়। কিন্তু আমার ওই লাইটের আলোটা অনেক ভালো ছিল, যার জন্য এটা দিয়ে আমি তখন পথ দেখতেছিলাম। ময়নার তখন বললাম, ও ময়না আর কি সামনে যাব? ময়না আমার বলে, যাব না কেন, যেহেতু রওনা দিছি তাইলে চলো। হাঁটতে 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 এবার আর হুজুরকে দেখলাম না, এবার আর দিন ইসলাম হুজুর আমাদের সামনে পড়লো না। একটা পর্যায়ে ময়না আর আমি তাল গাছের নিচে গিয়ে পৌঁছাইলাম। তাল গাছের নিচে যাওয়ার পরে সেদিন যিনি আমার কাছে কেমন ভয় ভয় লাগতেছিল, এবং গাছের নিচে গিয়ে দেখলাম যে প্রচুর তাল, মানে এত তাল পড়ে আছে যা বলার মতো না, মানে এত তাল। ময়নার তখন বললাম, ও ময়না, ময়না। ওই আমার বলে, কি? ওদিন ওই জানি কেমন কথা বলতে চায় না, একটু গম্ভীর গম্ভীর ভাব করে আছে, আমার দিকেও খুব একটা তাকায় না, তাল পাইতেছে এবং তাল বস্তার মধ্যে ভরতেছে। এই করতে করতে অনেকগুলো তাল বস্তার মধ্যে ঢুকাই ফেলে। আমি তখন ময়নারে বললাম, ও ময়না আর তাল নিস না, তুই আর আমি দুজনে তো ধরে ধরে নিতে পারবো না, তাল তো বেশি হয়ে গেছে। ময়না তখন আমার বলে, আজকে বেশি তাল পাইছি, আজকে বাড়ি যাব না, এই তালগুলো নিয়ে এখানেই বসে থাকবো, যখন সকাল হবে তখন তুমি গিয়া বরাপুরে ডাইকে আইনো বা মারে ডাইকে আইনো, এরপরে আমি আর তুমি মিলা তাল নিয়ে বাড়ি যাব। মানে আমরা নিতে না পারলেও আমরা বস্তার মধ্যে তালগুলা ভইরা গাছের নিচে বসে থাকবো সকাল হওয়া পর্যন্ত। আমি তখন বললাম, হ্যাঁ এই বুদ্ধিটা তো একদম খারাপ দেশ নেই, আমরা তাল পুরাইয়া বস্তার মধ্যে তাল ভইরা আমরা দুজনেই গাছের নিচে বসে থাকবো এবং সকালের জন্য অপেক্ষা করব। তো ময়না আর আমি তখন করলাম কি, তাল পুরাইতেছি, তাল পাইতেছি আর ঢুকাইতেছি, এরকম করতে করতে এক বস্তা তাল হয়ে গেছে এবং আরও তাল আছে। মানে আজকে যে তো তাল দেখতে পাচ্ছি, অন্যদিন কিন্তু এই তাল গাছের নিচে ভাই এত তাল দেখতে পাই নাই, এত তাল কিন্তু অন্যদিন দেখি না, আজকে এত তাল দেখতেছি। তো ময়না বলতেছে, তাহলে দুজনেই ভাই বোন মিলা বসে আছি তাল গাছের নিচে, চারদিকটা একেবারে গুটগুটে অন্ধকার, একটু পরে পরে মনে হয় যেন তুফান আসতেছে এবং তুফানে মনে হয় তাল গাছটাকে ভেঙে ফেলতেছে। আমি তখন বলি, ও ময়না আজান দেয় না কে হুজুর আজকে? ময়না তখন বলে, আমিও তো বুঝি না আজান কেন দিচ্ছে না। এরকম করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেল। ময়না আর আমরা দুজনেই বসে আছি। এক পর্যায়ে ময়না আমারে বলতেছে, ভাইয়া আজকে মনে হয় আর সূর্য উঠবে না, আজকে মনে হয় আর সূর্য উঠবে না, তুমি একটা কাজ করো, তুমি গিয়া বরাপুরে ঘুম থেকে ডাইকে নিয়ে আসো, বরাপুরে ঘুম থেকে ডাইকে নিয়ে আসো, বরাপুর যদি আসে তাহলে আমরা দুজনে তাল নিয়ে যাব। এই কথা বলতেছে। আমি তখন বললাম, বরাপুরে ডাইকে আনতে যাব, বরাপুর যদি দেখা বকা দে? ময়না বলে, না বকা দিব না, তুমি গিয়া বরাপুরে ডাইকে নিয়ে আসো। আমি একবার উঠে রওনা দিছি, মানে ও বসা থেকে উঠে রওনা দিছি। আবার ভাবলাম যে ময়নারে এভাবে অন্ধকারে রেখে যাব, একা একা রেখে যাব, ওর যদি একটা বিপদ হয়। আমি তখন ময়নারে বলি, ও ময়না তোর কি ভয় লাগবে এখানে বসে থাকতে একা একা? আমাকে বলে, না ভয় লাগার কি আছে, আমার ভয় লাগবে না, তুমি যাও, তুমি গিয়ে বরাপুকে ঘুম থেকে ডাইকা বরাপুকে নিয়ে আসো, তারপরে আমরা দুজনে ধরে বরাপুর মাথায় তালগুলো উঠাই দিব, বরাপুর মাথায় করে তাল নেওয়া যাবে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটু অপেক্ষা কর, দেখা যাক কী হয়, আর একটু বসে দেখি আজান দেয় কিনা। আবারও বসে থাকি ভাই বোন দুজনে মিলা, কিন্তু আজান দিচ্ছে না, আজানই দেয় না। একটা পর্যায়ে হঠাৎ করে তাকে দেখলাম কি বরাবু আসতেছে। বরাবরে দেখে রীতিমতো আমি আর ময়না ভয় পেয়ে গেলাম। কি ব্যাপার, এত রাতের বেলায় বরাবু এখানে কী করে এবং বরাবু এখানে কেন আসছে? ময়নাও তখন ভয় পায়, আমিও তখন ভয় পাই। দুজন দুজনার মুখের দিকে তাকিয়ে আছি যে এটা কী হলো, এত রাতের বেলায় বরাবু আসছে, বরাবু তো আমাদেরকে মেরেই ফেলবে। বরাবুকে দেখার পরে তাল গাছের নিচ থেকে আমরা তখন দৌড়ে গিয়ে একটা বিলের ধারে পালাই, মানে পাশে একটা বিলের মতো ছিল, ওইখানে গিয়ে আমি আর ময়না লুকিয়ে যাই। ওইখানে লুকিয়ে যাওয়ার পরে বরাবু তখন এখানে আসে, এসে
আজকে জানি বরাপু কেমন সাপের মতো ফোঁস করতেছে। দেখে মনে হচ্ছে বরাপুর মাথায় অনেক রাগ, মানে অনেকটা রেগে আছে এরকম মনে হচ্ছে। একটা পর্যায়ে বরাপু বলতেছে যে মোবারক ময়না উঠায়, আমি তোদেরকে দেখছি, এখানে লুকিয়েছিস কেন, বেরিয়ে আয়। আমি আর ময়না তখন ভয়ে ভয়ে বিলের দ্বার থেকে বেরিয়ে বরাপুর সামনে আসলাম। এবং বরাপুর সামনে আসার পরে বরাপু আমার আর ময়নার দিকে এক ভয়ঙ্কর নজরে তাকিয়ে আছে। আজকে যেন বরাপুকে আমি অন্য কোনোভাবে দেখতে পাচ্ছি। বরাপু এত ভয়ে আমার দিকে কখনোই তাকায় নাই। আজকে কেমন জানি এক অন্যরকম ভয় নিয়ে, মানে অন্যরকম লুকিং নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এরকম করতে করতে বরাবর ঘাপ করে ময়নাকে ধরে ফেলে। ময়নাকে তুলে ময়না কান্না শুরু করে। ময়না বলে আমি আসতে চাই না, মোবারক ভাই আমার জোর করে নিয়ে আসছে, মোবারক আমার জোর করে নিয়ে আসছে, আমি আসতে চাই না। বরাবর তখন বলে আজ তোরা আমি খেয়ে ফেলবো, এরকম করে বলতেছে। কিন্তু বরাবর কথাবার্তাগুলো কেমন জানি একটু অস্বাভাবিক ছিল। আমি তো ছোট মানুষ, ওই সময়তে তো অতটা বুঝতাম না, বাট এখন বুঝতেছি যে এটা আসলে বরাবর ছিল না। পরে বলতেছে আজকে আমি তোরে খেয়ে ফেলবো, তোর মাংস অনেক সুস্বাদু হবে, তোর হাড্ডি অনেক সুস্বাদু হবে, আমি তোরে খাবো। একথা বলার পরে আমার বরাপু তখন বলতেছে, মানে ময়না তখন বলতেছে আপু তুমি এগুলো কি বলো, তুমি আমার খাইবা কেন, আমার তুমি কেন খাইবা, তুমি তাল নাও, আমরা তাল আনছি, তাল দিয়ে মা পিঠা বানাই দেবো, আমরা সবাই ভাই বোন মিলা খামো। তখন ময়না কথা বলতেছে, আপু তখন ময়নার দিকে তাকে হাসতেছে, মানে হাসতেছে। ময়নাও তখন তাকে আছে, আমিও তখন তাকে আছি। এই অবস্থার ভিতরে আমি তখন পিছনের দিকে দিলাম দৌড়, মানে পিছনের দিকে দৌড় দিছি। আমি কি বুঝি দৌড় দিছি আমি সেটাও জানি না। আপু যেখানে আছে আমি আপুরে আর ময়নারে রাইখে দিছি পিছনের দিকে দৌড়াইতে প্রচুর দৌড়াইয়া আমি একটা বাড়ির মধ্যে যাইয়া উঠছি। ওই বাড়িতে গিয়া, ওই বাড়িতে আর একটা ছেলে আছে, ওই ছেলেটার আমি তখন ডাকতেছি। ওই আমার সমবয়সী, আমার সাথেই চলে, ওরে ডাকতেছি। ওরে 2-3টা ডাক দেওয়ার পরে ওরে বলতেছে আরে সকাল হয়ে গেছে, উঠোস না কেন। ওর বাবা তখন দরজা খুলছে, খুইলে আমারে বলে কী ব্যাপার মোবারক, এত রাতের বেলায় তুমি ওরা ডাকতেছো কেন? আমি বললাম কাকা এত রাতের বেলায় কই, সকাল হয়ে গেছে, ও ঘুম থেকে উঠে নাই। বলে কিসের সকাল হয়েছে, এখন মাত্র রাত 2টা বাজে। আমি বললাম রাত 2টা বাজে, সকাল হয় কয়টায়? কাকা বলে আজান দিত 5:30, 5টা 5:30 বাজে, এখন তো রাত বড়, শীতের রাত বড় না, তা তুই এখানে কোত্থেকে আসলি এত রাতে? আমি বললাম কাকা আমাদের বাড়িটা কোন দিকে? উনি তখন বলে আর কী হয়েছে তোর, ভিতরে আয়। যখন ভিতরে যাইতে বলছে আমি তখন আর ভিতরের দিকে গেলাম না, এবং ভিতরের দিকে না গিয়ে আমি তখন সামনের দিকে হাঁটতে শুরু করি, মানে বাড়ির দিকে যাচ্ছিলাম। আমি ওই সময় বাড়ির রাস্তা ভুলে গেছি, বাড়ির পথ ভুলে গেছি। এমন একটা সময় আমি বাড়ির পথের কাছাকাছি, মানে আমাদের বাড়ির রাস্তাটার কাছাকাছি যাওয়ার পরে আমি হঠাৎ দেখতে পেলাম একসাথে অনেকগুলা কুকুর, সামনের দিক থেকে একসাথে অনেকগুলা কুকুর দৌড়ে আসছে এবং আইসেই আমারে কামড়াইতে শুরু করছে। কোনোটা আমার প্যান্টে কামড়তে, আমার গেঞ্জিতে, আমি মা গো বলে চিৎকার করতেছি, কিন্তু আমি আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না, আশেপাশে কোনো মানুষ নাই। এবং এই কুকুরগুলো একটা সময় আমার কাছে মনে হলো আমার গলার মধ্যে কামড় দিয়ে ধরেছে। এমন সময় কোত্থেকে জানি দৌড়ে আমি তাকাই দেখলাম যে দীন ইসলাম হুজুর আসতেছে, পাঞ্জাবি পরা অবস্থায়, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে। দীন ইসলাম হুজুর দৌড়ে আসতেছে এবং দৌড়ে আইসা একটা সময় কুকুরগুলোকে দীন ইসলাম হুজুর পিটাইতে শুরু করে, কুকুরগুলোকে মারতে শুরু করে। এবং কুকুরগুলোকে মারার পরে কুকুরগুলো তখন দীন ইসলাম হুজুরকে দেখে পালিয়ে যায়। হুজুর তখন আমাকে বলে তুই কই গেছিলি? আমি বললাম আমি তালকুরাইতে গেছিলাম। হুজুর আমার বলে তোরে না মানা করছিলাম তালকুরাইতে যেতে গেলি কেন? আমি বলি হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি বাড়ি যাব। ওরা বলে বাড়ি যাবি? আমি বললাম হ্যাঁ। বলে চল বাড়ি চল। এই বলে হুজুর তখন আমারে ধইরা, আমার হাতটা ধইরা আমার বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আমি তখন কিন্তু হুজুরকে আর ময়নার কথা বলি না, ময়নার কথা আমি আর বলতেছি না। কুকুরের হাত থেকে আমি নিজের জীবনটা কোনোরকম বাঁচাইছি। উঠানের মধ্যে আসছি, এবং উঠানে আসার পরে হুজুর বলে যা তোর মায়েরে ডাক দে, তোর বোনেরে ডাক দে, আমি চলে যাই। আমি বললাম হুজুর আপনি আসবেন না বাড়িতে? বলে না। হুজুর তখন এখান থেকে চলে গেল। আমি উঠানে এসা তো ময়না, মানে আমি তো বরাবর ওইখানে দেখেই আসছি বরাবর ময়নারে মারতেছে। আমি যেন আর বরাবরে ডাকলাম না ডাইকা আমি মানে ওই বরাবর ঘরেও ঢুকলাম না। আমার মায়ের ঘরের দরজা গিয়ে 2-3টা ধাক্কা দিলাম। বৃষ্টি পড়তেছিল তো, তার উপরে আবার ঠান্ডার রাত। আমার মা ঠিকমতো কাঁথা গায়ে দিয়ে ঘুম দিছে। যতই মায়েরে ডাকি মা তখন আর দরজা খোলে না। মা যখন দরজা খোলে না, আমি তখন করলাম কি বরাবর রুমের দিকে গেলাম। এবার বরাবর রুমে 2টা ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার পরে দেখলাম ভিতর থেকে বরাবর রুমটা লাগানো। পরে ভাবলাম যে এই রুমের মধ্যে তো, মানে এই ঘরের মধ্যে তো আমি বরাবর আর ময়না ঘুমাই, ঘরে তো আর অন্য কেউ নেই, তাহলে দরজা খোলা কেন, মানে দরজা বন্ধ কেন? একথা বলে মানে হঠাৎ করে মনে পড়ছে আরে আমরা তো দরজা খুইলেই গেছিলাম, মানে আমরা দুজনে দরজা এমনি টান দিয়ে গেছিলাম, তাহলে ভিতর থেকে কে দরজা লাগাই দিল?
আর বরাবর যদি চলেই যাবে তাহলে ভিতরে দরজা লাগাই লোকে। আমি তখন কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না, ছোট মানুষ, ব্রেনের মধ্যে এত কিছু আসে না। এবার দরজা খুলতেছে না দেখে এবার মায়ের দরজা গিয়ে জোরে জোরে ডাকতে শুরু করছে। মাও দিয়ে দরজা খোলেই না। এবার কি করলাম, সর্বশেষ দাদির দরজায় গেছি। দাদিরে কয়েকটা ডাক দেওয়ার পরে দাদির তখন ঘুমে একটু পাতলা ছিল, দাদি উঠছে, ওইটা দরজা খুলছে, খুলে আমার বলতেছে, মোবারক এত রাতের বেলা তুই এখানে কি করিস? আমি বললাম, দাদি আমি একটু ঘরে যাব। তখন আমার পুরো শরীর ভিজা এবং আমার শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ, মানে ওই যে কুকুর যে আমাকে আশ্রয় ছিল এই দাগগুলা। দাদি তো এগুলো দেখে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে আমারে বলতেছে, কী ব্যাপার মোবারক, তোর শরীরে এরকম দাগ কিসের? আমি বললাম, দাদু আমি তো তাল কুড়াইতে গেছিলাম, তাল আনতে গেছিলাম, তাল নিয়ে আসার সময় আমারে কুকুরে ধরছে, কুকুরে আমার ধরছে কামড়ানোর জন্য। দাদি বলে, তুই গেছিলি কেন? তোরে তাল কুড়াইতে যাইতে বলছে কে? আর তুই তো তাল কুড়াইতে সকালে যাবি, এখন গেলি কেন? এখন তো মধ্যরাত। আমি তখন দাদির কিছু বলি না। দাদি তখন আমার বলে, ময়না কই? আমি তখন বলি, ময়না বরাপুর কাছে। আমি তো বরাপুর কাছে ময়নারে দেখছি, এই জন্য বলছি যে বরাপুর কাছে ময়না। দাদি তখন বলে, তাই কি বরাপুর ঘরে যাবি না এই ঘরে ঘুমাইবি? আমি বললাম, দাদি আমি এই ঘরেই ঘুমাবো। এবার আমি দাদির সাথে ওই ঘরের মধ্যেই শুয়ে গেছি। দাদির সাথে এই ঘরে শুয়ে যাওয়ার পরে আমি আর দাদি তখন শুয়ে আছি, আমার চোখে তো ঘুম আসতেছে না। এগুলো আবার কাঁটাগুলো জ্বলতেছে। দাদি আবার এগুলোর মধ্যে আপনার ওই যে কী বলে, মানে দাদির কাছে একটা ওষুধের মতো ছিল আর কি, গাছের এইটা আমার দাদি আমার ওই কাঁটাগুলোর মধ্যে দিছে এবং দেওয়ার পরে আমি তখন কখন যে ঘুমাইয়ে গেছি আমার এটা সকাল নাই। এবং দেখতে দেখতে একটা সময় সকাল হয়ে যায়। সকাল হলে পরে দাদি তখন আমার ডাকতেছে, এই মোবারক মোবারক, কয়েকটা ডাক দেওয়ার পর আমি তখন লাফ দিয়ে উঠছি। উঠার পরে দাদি আমার বলে, ময়না কই? সকাল হয়ে গেছে, তখন সূর্য উঠে গেছে। আমি বললাম, ময়না তো বরাপুর কাছে। দাদি তখন আমার বলে, কি তোর বরাপুর কাছে ময়না? ময়না তো তোর বরাপুর কাছে নাই। আমি বললাম, আমি দেখছি বরাপুর কাছে ময়না আছে, কি কোন ময়না বরাপুর কাছে নাই? দাদি তখন ধরে আমার কাছে বলতেছে, ময়না কই গেছে তুই ঠিক মতো বল। যখন আমাকে ধমক দিল আমি তখন কান্না শুরু করি। দাদি আমারে বলে, কান্না করতেছিস কেন? এবং কান্না করতে করতে দাদি আমাকে ধমকাধমকি করতেছে। ওই সময় দেখলাম আব্বা আম্মা আর আমার যে বড়াপু উনি এসে ঘরে ঢুকছে। ঘরে ঢুকার পরে বড়াপু তখন আমারে বলে, কিরে মোবারক ময়না কই? যখন বড়াপু আমারে জিজ্ঞেস করলো আমি বড়াপুরে বললাম, ময়না তো তোমার কাছেই ছিল, তুমি তো ময়নারে বললাম তুমি ময়নারে খাইয়ে ফেলবা, তুমি ময়নার হাড্ডি খাবা, মাংস খাবা, ময়নার মাংস অনেক নরম, তুমি ময়নার মাংস খেয়ে মজা পাবা, এগুলো তো তুমিই বললা, আর তুমি এখন আবার ময়নারে খুঁজতেছ? বড়াপু আমারে বলে, তোরা আমি খুব জোরে একটা থাপ্পড় দিবে এখন, আমি এইসব কথা ময়নারে বলতে যাবো কেন? ময়না কই? যখন আমার ধমকাধমকি করতেছে তখন গতকালকে রাতের পুরো ঘটনা আমি তখন আমার পরিবারের কাছে খুলে বলি যে আমাকে দিন ইসলাম হুজুর এমনি এমনি যাওয়ার সময় একবার বাধা দিছে এবং আসার সময় আমাকে কুকুরে ধরছে। দিন ইসলাম হুজুর আমাকে নিয়ে আসছে এবং তাল গাছের নিচে বরাপু হঠাৎ করে গেছে, ময়নাকে ধমকাইতেছে, আমি বরাপু আমারে মারবে এই ভয়ে আমি ময়নারে ওইখানে বরাপুর কাছে রেখে দৌড়িয়া পালাইয়া আমি আমার বন্ধুকেও ঘরে গেছি, ওর বাবারেও ডাকছি। তো ইতিমধ্যে ওর বাবারে তখন খবর দেওয়া হলো, আমার এই বন্ধুর বাবারে। তো ছোটো মানুষ, তোর বাবারও তখন ডাকলো। ডাকার পর বাবারে জিজ্ঞেস করলে কী হয়েছে, উনি বলে, আমি জানি না, মধ্যরাতের বেলা ওইসে আমার ডাকতেছে, দরজা খুলতেছে, আমার ছেলেরা ডাকতেছে। পরে আমি বললাম, তুই এত রাতের বেলা এখানে কেন? পরেও আবার চলে আসছে। আমার আব্বা তখন করলো কি, আমার সহ নিয়ে দৌড় দিল তাল গাছের নিচে এবং তাল গাছের নিচে যা দেখতেছে কি, তাল গাছের আপনার যেই মানে বস্তার মধ্যে আমরা যে তাল ভরছিলাম ওই বস্তাটা পড়ে আছে, ওখানে বস্তাটা পড়ে আছে, বস্তার ভিতর তালও আছে, কিন্তু বরাপুও নাই, এখানে বরাপুও নাই, বরাপু আমাদের সাথে আসছে কিন্তু ময়না নাই। আমি বললাম, এই গায়ে আমরা তাল এগুলো ঢুকাইছি, ঢুকানোর পরে ময়না আর আমি এখানে বসেছিলাম এবং একটা পর্যায়ে বরাপু আসে, বরাপু এসে ময়নারে নিয়ে যায়। তখন আমার আব্বা বলতেছে, এখানে কে ছিল? আমি বললাম যে দিন ইসলাম হুজুর, আমাকে আইতেও মানা করছে, যাওয়ার সময় আমার কুকুরে ধরছে, দিন ইসলাম হুজুর আমার সেভ করছে। আমার আব্বা তখন বললো, সবাইরে বলতেছে তোমরা বাড়িতে যাও, আমি দিন ইসলাম হুজুরের কাছে যাই। আমার আব্বা তখন আমার হাত ধরে ডিরেক্টলি দিন ইসলাম হুজুরের বাড়িতে মানে ইয়েতে গেল, আপনার ঘরে গেল। দিন ইসলাম হুজুর ওই সময় মসজিদ বন্ধ করে ঘরে এসে ঘুমাইতেছে। আমার আব্বা তখন দু একটা ডাক দেওয়ার পরে দিন ইসলাম হুজুর দরজা খুলছে। দিন ইসলাম হুজুর অনেক ভালো ছিল, অনেক ভালো। খোলার পরে দিন ইসলাম হুজুর আমার আব্বারে দেখে বলে, কি হয়েছে? বলে, হুজুর কালকে রাত্রে কি ঘটছে? দিন ইসলাম হুজুর বলে, কালকে রাতে কি হবে? বলে, কি হয়েছে মানে? আমি তো বুঝলাম না। আপনি আমার ছেলেরা নাকি তাল কুড়াইতে যাওয়ার সময় মানা করছেন, এরপরও তাল কুড়ে আসার সময় ওরা নাকি আপনার অনেকগুলো ধরে, আপনার কুকুরে ধরে, আপনারা কুকুরের থেকে বাঁচাইছেন, এগুলো কি? দিন ইসলাম হুজুর তখন চোখগুলো একটু বড় বড় করে আমার দিকে তাকায়, একটু ভয়ানক নজরে। আমি দৌড়ে আমার আব্বার হাত ধরে একটু মানে ভয় পেয়ে যাই। দিন ইসলাম হুজুর তখন বলে, মানে এইরকম করে আমার দিকে 2-3 সেকেন্ড তাকিয়েছিল, এরপরে হুজুরের চোখটাকে ছোট করে ফেলে।
চোখটাকে ছোট করে বলতেছে যে আমার আব্বারে বলে আপনি ভয় পাইয়েন না, একটা কাজ করেন, আমি মসজিদের বারান্দায় যাইতেছি, আপনি ওইখানে আপনার ছেলেকে নিয়ে যান, আমি রেডি হয়ে আসতেছি। আমার আব্বা তখন আমার খুব বকাবাদ্য করতেছে, গালাগালি করতেছে যে তুই আমার কথা শুনিস না, আমার কথা মানিস না, তোর যখন যা করতে মন চাই তুই তাই করিস, তোরই দিয়ে আমার কিছুই হবে না, তুই আমার ছেলে না। আব্বু বকাবাদ্য করতেছে। এমন করতে করতে আমি ওই মসজিদের বারান্দায় গিয়ে বসি এবং একটা পর্যায়ে মোবারক হুজুর তখন পাঞ্জাবি পরে মসজিদের বারান্দায় আসে। আসার পরে মোবারক হুজুর দিন ইসলাম হুজুর তখন আমারে বলতেছে যে মোবারক, তোমাকে যে মানা করছিলাম যাওয়ার জন্য, এরপরে তুমি গেলা কেন? আমার আব্বাও তখন হুজুরের দিকে তাকায় আছে। আমি বললাম হুজুর আমি যাইতে চাই নাই, ময়না আমারে বলতেছে তালকুড়িতে যাইব। পরে আমরা রাজবাড়ির ওই দিকে ঘুরে ঘুরে তাল আনতে গেছিলাম। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা তুমি যাও। তো তাইলে বলতেছে যে ঠিক আছে, আমার আব্বারে বলে আপনি মোবারক নিয়ে বাড়িতে যান, আমি আসতেছি। আমার আব্বা তখন বলে যে হুজুর আপনি এখানে কিছু একটা করেন, আমার মেয়ের তো পাওয়া যাচ্ছে না। বলে আমি আসতেছি, আপনারা যান, এখানে চিল্লি করেন না, এখানে ঝামেলা করেন না, আমি আসতেছি, আপনারা যান। এইটা বলার পরে তখন আব্বা আমার নিয়ে বাড়িতে আসছে। আব্বা যখন আমার নিয়ে বাড়িতে আসছে, আমাকে নিয়ে বাড়িতে আসার কিছুক্ষণ পরে হুজুর তখন আসছে এবং আসার পরে হুজুর আমাকে, আমার আব্বাকে সবাইকে নিয়ে ঘরের ভিতরে বসছে। বৈশা বলে দরজাটা আটকায় দেন। দরজাটা তখন আটকায় দিছে। আটকায় দেওয়ার পরে হুজুর তখন আমার আব্বাকে বলতেছে যে আপনার মেয়েটাকে জিনে নিয়ে গেছে। আমার আব্বা বলে এটা কি বলেন, এটা কি বললেন জিনে নিয়ে গেছে? বলে হ্যাঁ, আপনার মেয়েটাকে জিনে নিয়ে গেছে, কারণ তারা মধ্যরাতে রওনা দিছে। আমার জিনটা, আমার সাথে যে জিনটা আছে, এই জিনটা এই গ্রামে বিচরণ করে, গ্রামের মানুষের উপকার করে, গ্রামের মানুষের ক্ষতি করে না। যেটা করলে গ্রামের মানুষের উপকার হবে আমার জিনটা সেটাই করে। আমার জিনটা দেখেছে আপনার ছেলে যাচ্ছে, আপনার মেয়ে যাচ্ছে, তখন মধ্যরাত আমার জিনটা তাদেরকে বাধা দেয়, কিন্তু তারা আমার জিনের বাধা শোনে নাই। জিনের বাধা না শুনেও তারা অন্য পথ দিয়ে যায়। আমার জিন 2বার বাধা দেয় নাই, একবারে দিছে। এরপরে আপনার মেয়েটা সহ ওখানে যাওয়ার পরে ওইখানে একটা খারাপ জিন ছিল, তালগাছের পেতনি যেটাকে বলে, ভয়ঙ্কর একটা তালগাছের জিন ছিল। ওই তালগাছের জিনটা ছেলে মেয়ে দুইটার দিকেই খারাপ নজর দেয় এবং দুইটা মনে মনে তখন আপনার ছেলে আর আপনার মেয়ে মনে মনে চিন্তা করতেছিল তাদের বড় বোনের কথা। তাদের বড় বোনকে তারা আনতে চাইতেছিল, বড় বোনের কথা চিন্তা করতেছিল, বড় বোনকে আশা করতেছিল। ওই সময় ওই তালগাছের খারাপ জিনটা তার বড় বোনের রূপ ধারণ করে, মানে আপনার বড় মেয়ের রূপ ধারণ করে এই ময়না এবং মোবারকের কাছে যায় এবং যাওয়ার পরে ওখানে ময়নাকে ধরে। মোবারক যদি ওইখান থেকে পালিয়ে চলে না আসতো তাহলে কিন্তু মোবারককে নিয়ে যাইত। আমার আব্বা বলে তার মানে আপনি কী বলতে চাচ্ছেন? হুজুর তখন বলে ময়নাকে নিয়ে গেছে, ময়নাকে নিয়ে গেছে, এখন ময়নাকে ফিরিয়ে আনতে হবে। আর ময়নাকে ওখান থেকে ফিরিয়ে আনা অনেকটা সহজ না, অনেকটা সহজ না। ওই জিনটা ময়নাকে পাগল বানায় রাস্তায় ছেড়ে দিছে, এখন ওকে খুঁজে আনতে অনেকটা কঠিন হবে, অনেক সহজ হবে না। তো আপনারা ধৈর্য ধারণ করুন। আপাতত আপনারা সবাই একটা দোয়া পড়েন। একটা দোয়া আমাদের পরিবার সবাইকে শিখিয়ে দিল যে এই দোয়াটা আপনারা সবাই পড়েন এবং আল্লাহর উপরে ভরসা রাখেন। আল্লাহ তাআলা যা করে অবশ্যই ভালোর জন্য করে এবং দিন শেষে আপনারা ভালো কিছু পাবেন। আপনারা অপেক্ষা করেন, আপনারা ধৈর্য ধারণ করেন। এরকম করে হুজুর তখন আমাকে, আমার আব্বাকে, আমার বড় আপুকে, আমাদের পরিবারের সবাইকে তখন হুজুর বুঝায় গেল। কিন্তু হুজুরই তো বুঝায় চলে গেল, আমাদের পরিবারের মানুষ তো আর কোনোভাবে এই সান্ত্বনায় মানতেছে না, কারণ ময়না হারায় গেছে, এইটা তো মানা যায় না। কোথায় চলে গেল ময়না? সবাই তখন কান্নাকাটি করতেছে, সবাই তখন নিরাশ হয়ে যাইতেছে যে কই পাওয়া যায় ময়নারে। আমার মা তো কাঁদতে কাঁদতে দু চোখ যেন একেবারে কুয়াশা করে ফেলে, মায়ের দিকে তাকানো যায় না। মায়ের চোখের পানি দেখলে নিচেরও কান্না আসে। এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিনের মতো কেটে যায়, কিন্তু কোনোভাবে ময়নার কোনো সন্ধান পাওয়া যায় না। হুজুরের কাছে গেলেই হুজুর শুধু একটা কথাই বলে, অপেক্ষা করেন, অপেক্ষা করেন, পেয়ে যাবেন, অপেক্ষা করেন, পেয়ে যাবেন, এটাই শুধু বলে। কিন্তু কবে পাবো তার কোনো ঠিকানা হুজুর দিতে পারে না। এভাবে 3 দিন 4 দিন 5 দিন কেটে গেল এবং একটা পর্যায়ে হুজুর তখন একদিন আমাদেরকে ডাকলো, মানে আমাদের পরিবারের সবাইকে হুজুর তখন ডাকছে। আমাকে, মানে হুজুরের ওই বাড়িতে ডাকছে আমাকে, আমার মাকে, পরিবারের সবাইকে হুজুরের ঘরে ডাকছে। হুজুর আমাদের ঘরে আসে নাই। ডাইকা হুজুর বলছে দেখেন ময়নাকে নিয়ে গেছে এবং যে জিনটা নিয়ে গেছে ওই জিনটা জিনদের ভিতরে একজন ছোটোখাটো সর্দার, এবং জিনটা ময়নাকে নিয়ে গেছে এবং তার সাথে আমার অনেক কথা হয়েছে, অনেকক্ষণ ধরে কথা হয়েছে ময়নাকে দেওয়ার জন্য, কিন্তু সে ময়নাকে দিচ্ছে না। ময়নাকে দিচ্ছে না, কিন্তু ময়নাকে সে দিতেছে না কেন? কারণ সে ময়নাকে পছন্দ করছে, সে ময়নাকে রেখে দিবে, ময়নাকে দিবে না। তবে আপনারা একটা কাজ করতে পারেন, যদি এই কাজটা করেন সম্ভবত ময়না ফিরে আসতে পারে। আমার আম্মা আব্বা তখন বললো যে হুজুর কি করব আমরা? বলে সামনের 1 মাস
সামনের 30 দিনের ভিতরে যে কোনো মানুষ আপনাদের কাছে আসে তাকে নিরাশ করবেন না। সামনের 30টা দিন কারো মনে কোনো কষ্ট দিবেন না। সামনের 30টা দিন পশু পাখি যাই আপনাদের বাড়ির ভিটায় আসবে প্রত্যেকটাকে আপনারা আপনাদের সাধ্য সমার্থ মতো তাদেরকে আপনারা দিবেন এবং তাদেরকে আপনারা ঘরে রাখবেন এবং প্রয়োজনে প্রতিদিন 2টা করে ফকির ডাইকা খাওয়াই দিবেন। 30 দিনে আমলটা করেন এবং বাড়ির প্রত্যেকেই নামাজ পড়বেন আপনারা এবং বললো যে অন্তত 2 দিন রোজা রাখেন, সপ্তাহে 2 দিন রোজা রাখেন এবং রোজা রাখেন। আরও কিছু আমল শিখাই দিল যে এইগুলো আপনারা সবাই করেন। আর আমি আমার জায়গা থেকে যুদ্ধ চালায় যেতেছি, আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি। তো আমার আম্মাও তখন কাঁদে, আব্বাও তখন কাঁদে, ময়না হারায় গেল। বাড়িতে তখন আসার পরে আমলগুলো তখন আমরা করি। দোয়াটা শিখাই দিছে, আমিও পড়ি, আমার মাও পড়ে, বাবাও পড়ে। এই দোয়া পড়তেছি আর একটু পরপর চিৎকার পরে আমার আম্মা যেন অজ্ঞান হয়ে যায়। একটু পরপর চিৎকার পরে আম্মা যেন অজ্ঞান হয়ে যায়। আম্মা যখনই ময়নার কথা মনে হয় আম্মা তখনই কান্না করতে 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 একদম বেহুশ হয়ে যায়। আম্মার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, আম্মা তখন পাগলের মতো হয়ে যায়। আম্মা তখন পাগলের মতো হয়ে যায় যে ময়না কই, ময়নাকে। আম্মা শুধু একটা কথাই বলে, আমার ময়না কই, আমার ময়নারে তোরা আমার কাছে এনে দে, আমার ময়নাকে তোরা আমার কাছে এনে দে। আমি আমার ময়নাকে বুকে জড়িয়ে ধরতে চাই, আমি আমার ময়নাকে আমার কাছ থেকে আলাদা করতে চাই না। আমার ময়না মা কই, আমার ময়না মা কই, খালি এগুলো বলে আমার আম্মা কান্নাকাটি করে। এরকম করতে করতে আপনার যারাই আমাদের বাড়িতে আসতেছে যে যা চাইতেছে তাই দিতেছি। একটা সাপ আসলো, আমরা সাপটারে মারি না। একটা ধরেন একটা অন্য বাড়ির একটা কিছু আমাদের বাড়িতে চলে আসছে, একটা মুরগিরও আমার আম্মা ধুর করে না। একটা মুরগি যখন আমাদের বাড়িতে আসে এটাকে আমার আম্মা এখান থেকে যা বলে না, ধুর করে না। এরকম করে একদিন প্রায় আপনার 15-16 দিন বা 20 দিন পরে, এরকমই হবে 20 দিন পরে একদিন আমি বারান্দার মধ্যে বসে আছি। আমাদের বারান্দার মধ্যে ওই সময় আম্মা ঘরের মধ্যে কি জানি করে, তখন তো মাগরিবের আজান দিতেছে চারদিকে বা দিবি এরকম একটা সময়। তো হাঁস মুরগি আমার আম্মা খোয়ারে দিতেছে, হাঁস মুরগি ঘরে দিতেছে, হাঁস মুরগির খাবার দিতেছে। দৌড়ের মধ্যে একটা লোক এসে আমার আম্মারে ডাক দিয়ে বলতেছে যে মা গো আমারে কিছু দাও মাগরিবের একটু আগে। আমার আম্মা তখন বলতেছে আরে মাগরিবের সময় কোত্থেকে আসছেন আপনি জানতো আমি একটু ঝামেলায় আছি। এ কথা আমার আম্মা কিন্তু বলে। এই কথা আমার আম্মা বলার পরে আমি বারান্দার মধ্যেই বসে আছি। এর কয়েকটা মিনিট পরে আম্মা তখন দৌড়ে এসে আমারে বলে বাবারে কে আমারে ডাক দিছে। আমি তখন উঠানের দিকে তাকিয়ে দেখতেছি কেউ নেই। আমি বললাম কে ডাক দিলে? আমিও তো শুনলাম কে জানি বললো আপনি কিছু দেওয়ার জন্য, তাই এখন কই? আমার আম্মা তখন বলে তুই কে ডাক দিল? আমার বড় বোনের তখন ডাক দিল, বড় বোনে বেরোয়েছে। আমার আম্মা তখন বলে তুই কাউরে দেখছিস? আমার আব্বু বলে না আমি তো কাউরে দেখি নাই। আম্মা তখন চিৎকার দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আম্মা বুঝে গেছে যে এখানে কেউ না কেউ আসছে সাহায্যের জন্য, আমার আম্মা তারা নিরাশ করছি, সমস্যা হবে। আমার আম্মা তখন বাড়ির রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়ে সামনের দিকে যাইতেছে আর মানুষের জিজ্ঞেস করতেছে ও ভাই কোনো ফকিরে দেখছেন? এদিকে কোনো ফকির আসছে? অনেকেই বলে না। আমি একদিকে, আম্মা একদিকে, আমার বোন একদিকে, দাদি একদিকে, দাদা একদিকে, আব্বা একদিকে, সবাই দৌড়াইতেছে যে কোনো ফকির আসছে কিনা। কাউরিয়ে পাই না পাওয়ার পরে মাগরিবের আপনার এশার পরে আমরা ওই হুজুরে ওইটার আর খুঁজে পাইলাম না। এশার পরে তখন আমাদের ওই হুজুর দিন ইসলাম হুজুর আমাদের বাড়িতে আসছে। দিন ইসলাম হুজুর আমাদের বাড়িতে আইসা একেবারে নিরাশ, মন এত খারাপ, হুজুরের চোখের পানি মনে হয় তখন টলমল করতেছিল। আমার আম্মা তখন বলে হুজুর বাবা আপনার মন এত খারাপ কেন? হুজুর তখন আমার আম্মারে বলে আপনার আমি এতভাবে বুঝিয়ে বললাম আপনি কাউকে নিরাশ করেন না, অন্তত 30টা দিন আপনার বাড়িতে যেই ভাই আসবে তারই আপনি খালি হাতে ফিরেন না। কিন্তু মাগরিবের কিছুক্ষণ আগে আপনার বাড়িতে একজন বুজুর্গ আসছিল, একজন ফকিরে আসছিল, কিন্তু আপনি ওই ফকিরটারে কেন তাড়াই দিলেন? আপনি কেন তারা কিছু দিলেন? আপনি তো সমর্থ ছিল। আমার আম্মা বলে বাবারে আমি কাজ করতেছিলাম, কাজের মাঝে হঠাৎ করে আসছে, আমার খেয়াল ছিল না, আমার মেয়ের কথা আমার মনে ছিল না, আমি কাজের মধ্যে ডুবে গেছি। মাগরিবের সময় আমি বলছি চলে যান, এত মাগরিবের সময় কেন আসছেন? হুজুর তখন বলে আমার মাকে আপনি মাফ করেন, এই কথাটাও বলেন নাই, বলেছেন চলে যাওয়ার জন্য। আপনার মেয়ে আরও দূরে চলে গেছে। আমার আম্মা তখন হুজুরের পা ধরে চিৎকার করে কান্না করে বলতেছে দিন ইসলাম হুজুর আপনি ছাড়া আমার মেয়েরে কেউ ফিরিয়ে আনতে পারবে না। দিন ইসলাম হুজুর বলে না এটা ভুল বললেন, আল্লাহ ছাড়া কেউ পারবে না। আমি পারবো না, আমার দ্বারা ওই ক্ষমতা নাই, আল্লাহর কাছে আছে। আপনারা আজকে থেকে আল্লাহর কাছে চান, আল্লাহই একমাত্র আপনার মেয়েরে আপনার কাছে ফিরে এনে দিতে পারে। এছাড়া আমাদের পক্ষে আর সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আমার যতটুকু সম্ভব ছিল, আমার সাধ্য ছিল, আমি ওই সাধ্যের মধ্যে চেষ্টা করেছি। কিন্তু আপনারা নিজের হাতে আপনাদের মেয়েকে হারাইছেন, আমার দ্বারা আর কিছু করার নাই। এই বলে দিন ইসলাম হুজুর তখন একেবারে অপারগতা স্বীকার করে দিন ইসলাম হুজুর চলে যায়।
তখনই আমার আব্বা আম্মা অন্য অন্য কবিরাজের কাছে যেতে শুরু করে। কবিরাজরা শুধু টাকা খায়। এই কবিরাজের কাছে বলে টাকা দেন আইনা দিব, ওই কবিরাজে বলে টাকা দেন আইনা দিব। দীর্ঘদিন পেরিয়ে যায়, কিন্তু ময়নার কোনো খবর পাওয়া যায় না। ময়নার কোনো খবর পাওয়া যায় না। জানি এরকম করতে করতে আমার আম্মা পাগলের মতো হয়ে গেছে। আমার আম্মা পাগলের মতো হয়ে গেছে। একদিন আমার আম্মা করছে কি, আপনার হুজুরের বাড়িতে যায়, মানে হুজুরের বাড়িতে গিয়া অনশন গাড়াইছে হুজুরের উঠানের মধ্যে। হুজুরের উঠানের মধ্যে আমার আম্মা বসছে এবং হুজুরে বলতেছে, দিন ইসলাম হুজুর যতক্ষণ আমার মেয়েরে ফিরে আইনা দিবে আমি এখানে মারা যাব, আমি এখানে মারা যাবো, আমি এক গ্লাস পানিও পান করব না, আমি এখানে মরে যাবো, আমি এক গ্লাস পানিও পান করব না। দিন ইসলাম হুজুর তখন মসজিদ থেকে এসে আমার আম্মাকে বুঝাইতেছে যে আপনি কেন পাগলামি করতেছেন, যদি আমার সাধ্য সমাপ্তের মধ্যে থাকতো তাহলে তো আমি আপনাকে নিরাশ করতাম না, আমি মানা করতাম না। আপনি মেয়েটা অনেক দূরে নিয়ে গেছে, ওখান থেকে মেয়েটাকে আনা সহজ না, এটা আমি পারবো না, আপনি শুধু শুধু আমাকে কেন কষ্ট দিচ্ছেন, আপনি চলে যান। আমার আম্মা বলে যে না, আমি জানি আপনি পারবেন, আর আপনি পারবেন এটা আমি নিশ্চিত, আপনি যদি পারেন তাহলে ভালো, আর আপনি না পারলেও আপনার উপর আমার কোনো জোর নাই, তবে আমি আপনার উঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করব, আমি আপনার উঠানে মারা যাব, আপনার উঠান থেকে আমার লাশ বের হবে, আমি বের হব না, আমি আপনার উঠান থেকে বের হব না, আপনার উঠান থেকে আমার লাশ বের হবে, আমি এখান থেকে বের হব না। দিন ইসলাম হুজুর তখন আমার আম্মাকে বলতেছে, আপনি শুধু শুধু ঝামেলা করতেছেন, আপনি শুধু শুধু ঝামেলায় পোহাইতেছেন, শুধু শুধু ঝামেলা করতেছেন, এই ঝামেলা করার কোনো প্রয়োজন নাই, এই ঝামেলা করার কোনোই প্রয়োজন নেই, আপনি একটু ধৈর্য ধারণ করেন, একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ চাইলে আপনার মেয়ে আপনার কাছে ফিরে আসবে। আমার আম্মা বলে না, আমি এই উঠান থেকে যাব না, আপনি যতক্ষণ না পর্যন্ত আমার মেয়েরা আমার কাছে ফিরে এনে দিতে না পারেন আমি উঠান থেকে যাব না। সারাদিন আম্মা এক গ্লাস পানিও পান করে নাই। গ্রামের সবাই তখন আমাদের উঠানে, গ্রামের সবাই তখন আমাদের উঠানে, মানে ওই হুজুরের উঠানে সবাই আমার আম্মাকে বুঝাইতেছে, আরে হুজুর পারবে না বলে এরপরও আপনি কেন এখানে বসে আছেন, হুজুর তো বলে হুজুর পারবে না। আমার আম্মা বলে না, সারা দিন কেটে গেল, সারা রাত কেটে গেল, আমার আম্মার শুধু এখান থেকে মানে বড় জোর হতো টয়লেটটা পর্যন্ত যায়, টয়লেটে যায় এবং টয়লেট থেকে আবার আইসা বসে, কিন্তু গ্লাস পানিও পান করেন। এইভাবে 3 দিন 3 রাত কেটে গেল, 3 দিন 3 রাত কেটে গেল। গ্রামের প্রতিটা মানুষ তখন কান্না করতেছে আমার আম্মাকে দেখে। আমার আম্মা তখন একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, পানিও পান করতেছে না, বুঝেন, 3 দিন 3 রাত। এবং একটা পর্যায়ে আমার আম্মা ঢুলে পড়ে যাওয়ার মতো অবস্থা, এবং সত্যি আমার আম্মা একটা পর্যায়ে অজ্ঞান হয়ে গেছে ওখানে। আমার আম্মা যখন অজ্ঞান হয়ে যায় তখন ডাক্তার আনা হয়, আমার আম্মার হাতে স্যালাইন দেওয়া হয়, আমার আম্মাকে বোঝানো হয়, তখন আমার আম্মা উঠানের মধ্যে আমার জ্ঞান আসে। জ্ঞান আসার পর আমার আম্মা আবারও হামুগুড়ে দিয়ে আবারও ওই উঠানে মাঝখানে যায়। ওই সময় দিন ইসলাম হুজুর এসে আমার মাকে বলে, আপনি থামেন, আপনি কী চান? আমার মা তখন বলে, আমি আমার মেয়েরে চাই, আমার মেয়েরে আইনা দেন, আমি আর কিছুই চাই না। হুজুর তখন বলে, আপনার মেয়েকে এনে দিলে আমার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে, আপনার মেয়েকে যদি আমি এনে দিই আমার বড় ধরনের একটা ক্ষতি হবে, আমার ওই ক্ষতি কে সাধন করবে, আমারে কে দেখবে? আমার মা বলে, আমরা আপনারে দেখব। পুরো গ্রামবাসী তখন একসাথে বলে ওঠে যে আমরা দেখব হুজুর, হুজুর আমরা দেখবো আপনারে, হুজুর আমরা দেখবো আপনার, আপনার যতই ক্ষতি হোক, আপনার যাই হোক, আমরা আপনারে দেখবো, আপনি তারপরও ময়নার আইনা দেন। হুজুর বলে, আমার কোনো ক্ষতি হলে আপনারা সবাই দেখবেন তো? গ্রামের সবাই বলে, হ্যাঁ আমরা সবাই দেখব, আমরা সবাই আপনাকে দেখবো, আমরা আপনার সাথে আছি, আপনি ময়নাকে আইনা দেন। হুজুর বলে, তাহলে আপনারা ওনাকে নিয়ে যান, আজ থেকে 3 দিনের মাঝে ময়না চলে আসবে, আজ থেকে 3 দিনের মাঝে ময়না আপনার বাড়িতে আসবে, আপনি চলে যান। আমার আম্মা তখন বলে, কি বলেন আপনি, ময়না আসবে? হুজুর বলে, হ্যাঁ আসবে, আজ থেকে 3 দিনের মাঝে আসবে, তবে আপনারা আমাকে যে কথাটা দিয়েছেন আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আপনারা আমার সাথে থাকেন, কারণ আমি একজন নব মুসলিম, আমার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, আতি নাই, বান্ধব নেই, আমার কেউ নাই, আমি সব ছেড়ে একেবারে নিঃস্ব হয়ে আপনাদের কাছে আসছি। আমার সাথে যে বন্ধু আমার আছে সেই বন্ধুও চলে যাবে এই ঘটনার পরে, ও আর আমার কাছে থাকতে পারবে না, কিন্তু তারপর আমি এটা করব, আপনারা যান। আমার আম্মা তখন হুজুরের উঠান থেকে চলে আসলো, যে যার মতো সবাই তখন চারিদিকে চলে গেল। এইভাবে 2 দিন কাটলো। একদিন সকালবেলা আমি দাদির কাছে ঘুমিয়ে আসছি, হঠাৎ করে বাড়িতে চিৎকার পড়লো, চিৎকারের সময় সকালবেলা ভোরে, তখন ওই সূর্য উঠে নাই, চিৎকার দিছে, আমিও তখন দৌড়ে বেরোইছি, আমার দাদিও বেরোইছে, যাই দেখি যে আমার মার কোলায় ময়না। ময়নাকে দেখার পরে তো আমরা সবাই তখন অবাক, কিরে একদম শুকিয়ে গেছে, ও এত শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে, ওর চোখে মুখে কালির দাগ পড়ে গেছে। সবাই তখন ওরা বলতেছে যে তুই কই ছিলি, তুই কই গেছিলি, কোথায় ছিলি? ময়না তখন একটা কথাই বললাম, আমি বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, আমি বাড়ি খুঁজে পাইতেছিলাম না, আমি শুধু বাড়ি খুঁজতেছিলাম।
আমার মা বলে, তুই কি খাইছিস? বলে, রাস্তার পাশে মাঝে মাঝে আমার কেউ এটা ওইটা খাইতে দিত, আমি খাইতাম। মানুষ আমার এটা খাইতে দিত, আমি খাইতাম। মানুষকে বলতাম আমার বাড়ির ঠিকানা, কিন্তু আমার বাড়ির ঠিকানা কেউ চিনে না। আমি শুধু হাঁটছি আর বাড়ি খুঁজছি, শুধু হাঁটছি আর বাড়ি খুঁজছি। আমার মারে বললাম, আমার দাদি তখন মারে বলে, তুমি কেমনে পাইলা? আমার মা বলে, আমার কলজার টুকরা আমারে ডাকতেছে ঘরের দরজায় এসা। ও মা, মাগো, দরজা খোলো। 2-3টা ডাক দেওয়ার পর আমি দরজা খুলে দেখি আমার ময়না দাঁড়ায় আছে। আমি গিয়েই ময়নার জড়ায় ধরছি। সবাই মনে হয় তখন, সবার শরীরে তখন ঠান্ডা হয়ে গেল। গ্রামের প্রত্যেকটা মানুষ তখন এখানে আসলো এবং গ্রামের সব মানুষ গিয়ে তখন মসজিদে দিন ইসলাম হুজুরের কাছে গেল এবং গিয়েই আমাদের গ্রামের কয়েকজন মানুষ দিন ইসলাম হুজুরকে সেজদা দিতে শুরু করলো। মুহূর্তের মধ্যে দিন ইসলাম হুজুর রেগে গেল, তার চোখগুলো লাল হয়ে গেল। তিনি বলল, আপনি এটা কী করতেছেন? শুধু সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া মুসলিম কারো সামনে মাথা নত করে না। আপনারা কেন আমার সামনে মাথা নত করলেন? এটা আপনারা অন্যায় করছেন, আপনারা তওবা পাঠ করেন। সবাই বলো, হুজুর আপনি যেটা করেছেন রীতিমতো, এটাতে তো আপনি এটাই পাওয়ার যোগ্য। যে মেয়েকে আমরা সবাই হারিয়ে ফেলেছি, যাকে পাওয়ার কোনো পথ ছিল না, আপনি তাকে ফিরে আনছেন। তিনি বলে, আমি ফিরে আনি নাই, ফিরে এনে দিচ্ছে আমার উপরওয়ালা, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ। আপনারা তার উপরে ভরসা রাখেন। তিনিই পরম করুণাময়, তিনিই পরম দয়াময়, তিনিই সব কিছু পারে, তারই সমস্ত ক্ষমতা। তিনি ছাড়া আমাদের আর কোনো ক্ষমতা নাই। তার ক্ষমতার কাছে আমরা কিছুই না। তিনিই আপনার মেয়েকে এনে দিয়েছে। আমার আব্বাকে বলে। সবাই তখন ময়নাকে পেয়ে তো অনেক খুশি, অনেক আনন্দিত। ময়নাও তখন অনেকটা ভালো হয়। আমার আম্মা তখন কি করে, হুজুরের বাড়িতে খাবার নেওয়া যায়, হুজুরের বাড়িতে রান্নাবান্না করে দেওয়া যায় এবং হুজুর তখন আমাদের পরিবারের একজন মানুষের মতো হয়ে যায়, আমাদের নিজের পরিবারের মতো একজন মানুষের মতো হয়ে যায়। আমরা হুজুরে ছাড়া খাই না। হুজুরে যা কইব তা হুজুরের প্রতি, আমাদের হুজুরের পরিবারের প্রতি আমাদের অন্যরকম প্রেম প্রীতি ভালোবাসা হয়ে গেল। এরকম করতে করতে কিছুদিন পরে একদিন রাতের বেলায় বলতে আমরা সকালবেলা জানতে পারি আর কি, রাতের বেলায় শুনেছিলাম যে হুজুরের বউকে নাকি সাপে কাটছে। সকালবেলা খবর আসলো যে হুজুরের বউকে সাপে কাটছে। তো এটা জানার পরে দিন ইসলাম হুজুরের বউয়ের সাপে কামড়াইছে। সবাই তখন দিন ইসলাম হুজুরের বাড়িতে। হুজুর তখন তার বউয়ের পাটা বেঁধে রাখছে। বেঁধে রাখার পরে হুজুর বলতেছে, সবাই বলতেছে যে, হুজুরে বলতেছে যে, হুজুর এটা প্রায় আমার বোন ফিরে আসার আপনার প্রায় 3 থেকে 4 মাস পরের ঘটনা। এই 3 থেকে 4 মাসের মধ্যে সবাই তখন হুজুরকে বলতেছে যে, ও হুজুর, আপনার বউয়ের পা তো সাপে কামড়াইছে, আমরা ওঝা নিয়ে আসি, সাপের বিষ বের করার জন্য ওঝা নিয়ে আসি। হুজুর বলে, না, আপনার ওঝা আনলে লাভ নাই। আমার বউয়ের সাপে কামড়াইছে এটা ঠিক আছে, তবে এই সাপের কামড়ে আমার বউয়ের একটা ক্ষতি হবে। আমার বউয়ের জ্ঞান আসবে, আমার বউ যখন জ্ঞান ফিরে আসবে আমি তখন বুঝতে পারবো যে সাপের কামড়ে আমার বউয়ের কী ক্ষতি হয়েছে। এই সাপের কামড়ে আমার বউয়ের মৃত্যু হবে না, আপনারা ভয় পাইয়েন না, আমার বউয়ের মৃত্যু হবে না। কিন্তু আমার বউয়ের যখন জ্ঞান ফিরবে তখনই বুঝতে পারবো যে আমার বউয়ের কী ক্ষতি হয়েছে। একটা পর্যায়ে তখন হুজুর তার বউকে উঠানের মধ্যে শোয়াই দেয়, বিছনার মধ্যে উঠানের মধ্যে শোয়াই দেয় এবং তখন হুজুরের বউ একেবারে লাশের মতো পড়ে আছে। লাশের মতো হুজুরের বউ তখন উঠানের মধ্যে পড়ে আছে। একটা পর্যায়ে সূর্য উঠে যায় এবং প্রখর সূর্যের আলো হুজুরের বউয়ের চোখের মধ্যে পড়ে। হুজুর তখন করে কি, একটা পানি পড়া, নিজে পানিটা পরে হুজুরের বউয়ের মুখে ছিটিয়ে দেয়। দিনের তখন প্রায় 10টা থেকে 10:30 বাজে। বুঝতে পারেন 10টা 10:30 বাজে কত প্রখর রোদ পড়ে। ওই রোদে হুজুরের বউ তখন উঠে বসে হুজুরকে বলতেছে যে, আপনি কই, একটু ঘরের বাতিটা দেন, চারদিকটা তো অন্ধকার কেন? হুজুর তখন হাউমাউ করে কান্না করতে শুরু করে। হুজুরের বউ তখন বলে, কাঁদতেছেন কেন, কেন কাঁদতেছেন? তখন সবাই গিয়ে হুজুরের বউরে ধরে। হুজুরের বউ তখন বলে, আপনারা কারা, এত মানুষ কেন, এত হাত কেন আমার শরীরে, আপনারা আমার হাত, আমাকে ছাড়েন, আমার স্বামী কই? হুজুর তখন আইসা হুজুরের বউকে ধরার পরে হুজুরের বউরে বলে, বউরে, এখন দিনের প্রায় 11টা, চারদিকে প্রখর আলো, সূর্যের আলোতে চারদিক পুড়ে যাচ্ছে। বউ, তুমি আমাকে বলছো ঘরে বাতি দেওয়ার জন্য, এখন তো রাত না। হুজুরের বউ তখন বলে, আপনি কি বলেন, আমি তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না, চারদিকটাতে আমি অন্ধকার দেখতে পাচ্ছি। হুজুর তখন তার বউকে জড়িয়ে ধরে বলে, বউরে, আমি তোমাকে অন্ধ বানিয়ে দিলাম, তুমি তোমার এই পাপিষ্ঠ স্বামীকে মাফ করে দিও। হুজুরের বউ তখন বলে, আমার স্বামীর কোনো পাপ আমার কাছে পাপই না, আমার স্বামীর সমস্ত পাপ আমি ক্ষমা দৃষ্টিতে দেখি, আমার স্বামীর কোনো পাপকে আমি বড় করে দেখি না, আমার স্বামীর সমস্ত পাপ আমি হাজেরা করে দিলাম, মাফ, আমি আমার স্বামীকে মাফ করলাম। হুজুর তখন তার বউরে ঘরের ভিতরে নিয়ে গেল। পুরোটা গ্রামে তখন ধরেন আপনার সুখের মাতন বইতে শুরু হলো।
গ্রামের প্রতিটা মানুষের চোখে তখন জল গড়িয়ে পড়ল। সবাই তখন হুজুরের প্রতি মায়া ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। হুজুরের বউয়ের এমন ঘটনাতে প্রতিটা মানুষ তখন কান্না করলো। প্রতিটা মানুষের চোখে তখন পানি আসলো। সবাই তখন বললো যে হুজুরের সাথে এটা কী হলো। একটা পর্যায়ে হুজুরের তো আর কেউ নাই, ভাই নাই, বোন নাই, বাবা নাই, মা নাই। হুজুর তো নবমুসলিম, যার জন্য হুজুর তখন একটা পর্যায়ে সবাইরে বললো যে দেখেন, আমার বউ তো অন্ধ হয়ে গেছে, আমার বউকে আমার বাথরুমে নিতে হয়, বাসায় রান্নাবান্না করতে হয়, নিজের হাতে আমার বউকে খাওয়াই দিতে হয়, এবং একটা পর্যায়ে আমার বউ আমাকে ছাড়া কোথাও বেরোতে পারে না, কারণ সে তো অন্ধ। আমি যদি আপনাদের মসজিদে নামাজ পড়াই, আপনাদের মসজিদে যাই, তাহলে আমি আমার বউয়ের সেবা যত্ন ঠিকঠাক মতো করতে পারবো না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলি যে আপনারা আরেকজন নতুন একজন ইমাম রাখেন আপনারা নামাজ পড়ার জন্য। আমি আপনাদের মসজিদে আর নামাজ পড়াতে পারবো না, আমি আর আপনাদের মসজিদে নামাজ পড়াতে পারবো না, আপনারা নতুন একজন ইমাম রাখেন। সবাই তখন হুজুরকে বলতে শুরু করলো, ও হুজুর, আপনি নিরাশ হইয়েন না, আপনি কষ্ট পাইয়েন না, আপনি নামাজ পড়াইতে না পারলেও সমস্যা নাই, আমরা আপনার প্রতি মাসে মাসে বেতন দেওয়া যাব, আমরা নতুন একজন হুজুর রাখবো, তারপর আমরা আপনাকে বেতন দিব। এই কথার পরে তখন নতুন একজন ইমাম রাখা হলো এবং এই হুজুরকে তখন প্রতি মাসে মাসে বেতন ধার্য করা হলো, হুজুরকে বেতন দেওয়া হলো। হুজুরকে মাসে মাসে বেতন দিতেছে। এভাবে প্রায় 1 বৎসরের মতো কেটে গেল। হুজুরের বউয়ের চোখের কোনো পরিবর্তন ঘটল না, হুজুরের বউ অন্ধই রয়ে গেল। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আস্তে আস্তে করে মানুষ বাড়তে শুরু করে এবং সবার ভিতরে তখন একটা সংশয় বাঁধে। হুজুর আগের মতো করে মসজিদে যাইতে পারে না, জমাতে নামাজ পড়তে পারে না, বাড়িতেই নামাজ পড়ে, নিজের বউয়ের সেবা যত্ন করে। এবং গ্রামের মানুষ তো একটু গরিব ছিল, তারা তখন সবাই বলে, যেটা কেমন কথা, আমরা মাসে মাসে হুজুরকে বেতন দিতেছি, হুজুরকে আমরা মাসে মাসে টাকা দিই, আমরা হুজুরকে কেন মাসে মাসে টাকা দিব। একটা সময় গ্রামবাসী তখন হুজুরের বেতন দেওয়া বন্ধ করে দেয়। আগে গ্রামের সবাই হুজুরকে বেতন দিত প্রতি মাসে মাসে, মানে আমাদের ইমামের বেতন দিত, হুজুরের বেতন দিত, সেম টাকায় দেওয়া হতো। এখন দেখা গেল যে ইমামের বেতন ঠিকই দেয়, কিন্তু হুজুরের বেতনটা আর দেওয়া হয় না, হুজুরের বেতন দেয় না। এবং হুজুরের মনে তখন প্রচুর পরিমাণের কষ্ট জমে। এবং একটা পর্যায়ে হুজুর তখন মাঠে ঘাটে তার বউকে রেখেও কাজ করতে শুরু করে, কারণ ওই সময় হুজুরের পেটে আর খাবার যাচ্ছিল না। হুজুরের লাস্ট 3 মাস ধরে বেতন দেওয়া হয় নাই। 4 মাসের মাথায় হুজুর একদিন দুপুরবেলা মাঠে কাজ করা অবস্থায়, মানে মাঠে কাজ করতেছে, ওই অবস্থার ভিতরে হুজুর ওখানে ঢুলে পড়ে যায়। মাঠের মধ্যে হুজুর জ্ঞান হারিয়ে ফেলে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে গেলে পরে হুজুরকে তখন ধরাধরি করে বাড়িতে আনা হয়। হুজুরের অন্ধ বউ তখন চিৎকার করে বলতেছে, কী হয়েছে, কী হয়েছে। এবং একটা পর্যায়ে ওইখানে হুজুর বলে, আমাকে একটু পানি দাও। হুজুরকে 1 গ্লাস পানি দেওয়া হয়। হুজুর 1 গ্লাস পানি পান করে বিছনার মধ্যে চির নিদ্রায় শুয়ে পড়ে। মানে হুজুর ওইখানেই এন্তেকাল করে মারা যায়। এবং হুজুর মারা গেল। এবং হুজুর মারা যাওয়াতে হুজুরের বউয়ের পুরো পৃথিবীটা মনে হয় অন্ধকার হয়ে গেল। হুজুরের বউয়ের চিৎকারে মনে হয় আকাশ বাতাস ভারী হয়ে গেল। হুজুরের বউ আল্লাহ গো বলে চিৎকার করতে শুরু করলো। এবং এই হুজুরের অকাল মৃত্যুতে হুজুরের বউ তখন একেবারে ভেঙে পড়ল। গ্রামবাসী তখন হুজুরের বউকে বলল, আপনি মন খারাপ করেন না, আপনি মন খারাপ করেন না, আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবে। আপনার স্বামী মারা গেছে, কি হয়েছে, আমরা গ্রামে 10 জন আছি, আমরা আপনার ভরণ পোষণ দিব। হুজুর মারা যাওয়ার পরে মাসখানেক সত্যি কথা বলতে গেলে কখনো এই বাড়ি থেকে কখনো ওই বাড়ি থেকে হুজুরের বউর জন্য খাবার আসতো। মানে আগে তো হুজুরের বউর জন্য খাবার হুজুরেই ব্যবস্থা করতো, এখন মানে মসজিদের খাবার যে দেবে হুজুরের বউর খাবারও সে দিবে। এইভাবে গ্রামের মধ্যে একটা মানে আইন প্রচলন করে দেওয়া হলে মানে গ্রামের গণ্যমান্যরা মিলে যে সবাই হুজুরের বউর মানে খাবারের ব্যবস্থা করবে। কিন্তু দুঃখের বিষয়টা কি জানেন, একটা পর্যায়ে দেখা গেল যে এরকম করেও প্রায় মাস 3 কেটে গেল। একবেলা খাবার হুজুরের ঘরে মানে হুজুরের বউর জন্য আসলে আরেক বেলা আসতো না, একবেলা আসলে আরেক বেলা আসতো না। আমার বাবা মাও জানি তখন কেমন হয়ে যায়, আমার বাবা মাও জানি তখন কেমন হয়ে যায়। আগের মতো আর হুজুরের বউয়ের খোঁজ খবর নেয় না, হুজুরের বউয়ের খাবার দেয় না, এবং হুজুরের বউয়ের সাথে আগের মতো কারোই কোনো সম্পৃক্ততা নাই। মানে হুজুরের বউকে খাবার দেয় তো দেয় না, দেয় তো দেয় না, দেখা যায় সকালেরটা দিলে দুপুরেরটা দেয় না, দুপুরেরটা দিলে রাতেরটা দেয় না। এরকম করে হুজুরের বউ তখন কষ্ট পায়। এবং যেটা আমার নিজের কানে শোনা, আমি নিজের কানে শুনেছি, হুজুরের বউ ঘরের ভিতরে বসে কান্না করতো, আমার 1 মুঠ ভাত কেউ দিবি রে, আমার 1 মুঠ ভাত কেউ দিবি, আমার 1 মুঠ ভাত দিয়া জানা, এরকম করে কাঁদতো। মাঝে মাঝে আমি দৌড়ে আমাদের ঘর থেকে ভাত এনে দিতাম। আমার মা আমারে বকা দিত, তুই কেন ভাত নিয়ে যাস। সবাই হুজুরের বউরে বলতেছে ওই সময়টাতে, আপনি তো অন্ধ, আপনি আপনার বাপ মায়ের কাছে চলে যান, আপনি যে পরিবার থেকে আসছেন সেই পরিবারে চলে যান, আপনি আবার হিন্দু পরিবারে চলে যান। হুজুরের বউ তখন বলে, আমার স্বামী আমার হাত ধরে মুসলিম বানাইছে,
আমাকে কলমা পড়াইছে, আমাকে দিনের পথে এনেছে, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, রাসূলের প্রশংসা করেছি, আল্লাহর প্রশংসা করেছি, আল্লাহর দরবারে মাথা নত করেছি। আমি সেই মাথা আবার গিয়ে কোনো মূর্তির সামনে দিতে পারবো না। আমি যাবো না আমার পরিবারের কাছে। সবাই ভিতরে তখন একটাই রাগ, এই বুড়ো মহিলাকে কয়দিন চালাবে? হয়তো 1 দিন 2 দিন 3 দিন বা 1 মাস 2 মাস 3 মাস হয়তো চালানো যায়, কিন্তু বছর পেরিয়ে গেল, প্রায় 1-1.5 বছরের মতো হয়ে গেল, এই বুড়ি ওখান থেকে কোথাও যায় না। তো মানুষ তো নিজের মারেই খাবার দিতে চায় না। অনেক পরিবারে দেখা যায় যে নিজের মায়েরই খাবার দেয় না। তো এখানে এই বুড়িরে কে খাবার দিবে বলেন? এক পর্যায়ে বুড়ির খাওয়ার বন্ধ হয়ে গেল। এক পর্যায়ে সম্পূর্ণভাবে বুড়িকে খাবার দেওয়া বন্ধ করে দিল। তখন আর বুড়ির ঘরে খাবার আসে না, বুড়ির ঘরে আর কেউ খাবার নিয়ে যায় না। বুড়ি তখন অন্ধকার ঘরের ভিতরে আল্লাহ মাবুদকে ডাকতে থাকে ঘরের ভিতরে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল। আমিও তখন প্রায় অনেকটা বড়, আমার বরাবর তখন বিয়ে হয়ে যায়। ময়না তখন আমাদের সাথেই আছে, তখন অনেক বড় হয়ে যায়। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল কি জানেন, কেউ আর হুজুরের বউয়ের ঘরে খাবার দেয় না। এবং এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে হুজুরের বউয়ের ঘর থেকেও আর কোনো শব্দ আসে না। গ্রামের মানুষরা তখন চিন্তা করলো, এই মহিলা আবার ঘরের ভিতরে মরে গেল কিনা। দীর্ঘদিন ধরে সে দরজাও খোলে না, ঘরের বাইরেও আসে না, কেউ তারা খাবারও দেয় না, এই মহিলা মরে গেল না তো? এটা চিন্তা করে গ্রামের 10 জনে মিলে একদিন গিয়ে হুজুরের বউয়ের ঘরের দরজা ভাঙলো। মানুষ যাওয়ার পরে যখন ভিতর থেকে কোনো শব্দ আসছে না, ডাকাডাকি করতেছে, কেউ দরজা খোলে না, একটা পর্যায়ে সবাই তখন গিয়ে হুজুরের বউয়ের ঘরের দরজা ভাঙতে শুরু করলো। লাথি ঘুষি মেরে হুজুরের বউয়ের দরজা ভাঙলো এবং দরজা ভাঙার পরে সবাই অদ্ভুতভাবে তাকিয়ে আছে যে ঘরের ভিতরে হুজুরের বউ বসে আছে এবং এত সুন্দর জামা কাপড় পরে বসে আছে এবং পর্দা করে বসে আছে যে ওনার দিকে তাকায় সবাই অবাক হয়ে গেল। কিরি, 2 দিন আগে যে মহিলা ঘর থেকে বলতো আমারে ভাত দে, আমারে খাবার দে, আমারে কিছু খেতে দে, এই মহিলা আজকে মনে হয় ভরপেট খাবার খেয়ে সুন্দর করে এখানে বসে আছে চোখের মধ্যে। সবাই তখন গিয়ে বলল, কি ব্যাপার হাজেরা, কি ব্যাপার? আপনি খাওয়া দাওয়া করেন কোথায়? আপনার খাবার দাবার দেখে আপনি তো ঘর থেকে দীর্ঘদিন বের হন না, আপনার খাবার আসে কোত্থেকে? তিনি তখন হাসি দিয়ে বলে, আমার স্বামী আমাকে খাওয়ায়। সবাই তখন বলে, আরে বলেন কি, আপনার স্বামী তো মরে গেছে, মৃত মানুষ কি আর জীবিত হতে পারে? বলে, না, মৃত মানুষ তো জীবিত হতে পারে না, তবে আমার স্বামীর বন্ধু আমার স্বামীর রূপে আমার কাছে আসে, এবং তিনি আমার খাবার দাবারের ব্যবস্থা করে। তোমরা আমাকে খাবার দাবার দিতে হবে না। সবাই তখন আতঙ্কিত হয়ে গেল, এটা কেমন কথা? এই মহিলাটা কি বলে? হুজুর মরে গেল আজকে এত বছর হলেও হুজুরের রূপ নিয়ে নাকি কে এসে মহিলাকে খাবার দেওয়া যায়? মহিলার ওই ভংবাং কথা বিশ্বাস করতেছিল না। সবাই তখন ওই মহিলার ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু পরিশেষে কি দেখা গেল কি জানেন, যে মহিলার ঘর থেকে প্রতি রাতে সুগন্ধি বেরিয়ে আসতো, দারুণ সুগন্ধি, মহিলার ঘর থেকে বেরিয়ে আসতো। এবং মহিলা যে খাওয়া দাওয়া করতো, ঘরের মধ্যে খাওয়া দাওয়া করতো, ভালো ভালো খাবারের ঘ্রাণ আসতো। অবাক করা বিষয়, যখনই আমরা এই ঘরের ভিতরে যাইতাম আমরা দেখতাম মহিলার ঘরের মধ্যে বিরিয়ানি, আপনার মাংস, মাছ, ভাত, ডাল, এত গরম গরম খাবার দেখতাম, মনে হয় যেন এই মাত্র খাবার আসছে। ডিশ ভর্তি ফল ছিল। এমনও ফল আমি মহিলার ঘরে দেখেছি যেই ফল আমরা কখনো বাংলাদেশের বাজারেও দেখি নাই। আরব দেশের ফল, বিভিন্ন বড় বড় ইউরোপের বড় বড় দেশের ফল এবং তাজা ফল, ফ্রেশ ফল দেখতাম বুড়ি খাইতেছে। এই ফল বুড়িকে কে দিত, এর কোনো সঠিক ব্যাখ্যা আমরা কেউ দিতে পারতাম না। এবং বুড়িকে নিয়ে তখন পুরো গ্রামের মানুষ কল্পনা করতে শুরু করে। সবাই ভাবে যে বুড়ির মাঝে কিছু না কিছু একটা আছে এবং বুড়ি কোনো নর্মাল কেউ নয়, বুড়ির মাঝে অলৌকিক ক্ষমতা আছে। আর অলৌকিক ক্ষমতা আছে বলে বুড়ি এরকম অসাধ্যকে সাধন করে যাচ্ছে। সবাই মিলে তখন বুড়ির উপরে একটা ভয় লাগতে শুরু করে। পুরো গ্রামে তখন একটা ভয়ের মাতকা ছড়িয়ে পড়ে। ওই পর্যায়ে দেখা গেল যে বুড়ির ঘরটা যে জায়গায়, ওনার নাম হচ্ছে হানিফ কাকা, আমরা সবাই হানু বলি, ওই বুড়ির ঘরটা হচ্ছে হানিফ কাকার ঘরের উপরে, হানিফ কাকার জায়গার উপরে। একটা পর্যায়ে হানিফ কাকা গ্রামের মানুষকে বলতে শুরু করলো, আরে ভাই, তোমরা কি এক জিনিস জানো, গতকালকে রাতে আমি এক ভয়ঙ্কর দৃশ্য দেখেছি। গ্রামের মানুষ বলল যে কী দৃশ্য? বলে, আমি গতকালকে রাতে বাজার থেকে আসার সময় দেখি আমার সামনে দিন ইসলাম হুজুর দাঁড়ায় আছে এবং হুজুরকে দেখে আমি ভয়ে বাজারের ব্যাগ ফেলে চিৎকার করে বাড়িতে আসছি। সবাই বলে, আপনি বলেন কি? বলে, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, উনি আমার সামনে দাঁড়ায় আছে, জ্বলন্ত এক মানুষ দাঁড়ায় আছে।
এবার তখন মানুষে বলা বলে শুরু করে, হ্যাঁ আমি অমুক দিন দেখছি কে জানে ঢিল মারছে, তমুক দিন দেখছি কে জানে পানি মারছে, ওই দিন কে জানে আমি ঘরের দরজায় এসে ডাক দিছে, ওই দিন আমার মেয়ে মাদ্রাসা থেকে ফেরার সময় তারে কে জানে থাপ্পড় মারছে। পুরো গ্রামের বাসী তখন বলতে শুরু করে যে ভৌতিক ঘটনাগুলো আজকে ওর সাথে ঘটছে, কালকে ওর সাথে ঘটছে, এরকম করে অনেকেই বলে। সবাই মিলে তখন বলতে শুরু করলো, তাহলে এই যে দিন ইসলামের বউ হাফেজা মহিলা এখানে থাকে, সম্ভবত তার স্বামী জিন হয়ে গেছে। তার স্বামী জিনের আকার ধারণ করে, জিনের রূপ ধারণ করে এই পুরো গ্রামে বিচরণ করে বেড়ায়। তার স্বামী জিনের রূপ ধারণ করে পুরো গ্রামে বিচরণ করে বেড়ায় এবং আমাদের গ্রামের মানুষদেরকে ভয় দেখায়। আমাদের গ্রামের মানুষদেরকে ভয় দেখায় এবং সবাই তখন ভয়ে আটকে ওঠে। সবাই তখন এক বাক্যে বলা শুরু করলো যে এই মহিলাকে এই গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়া হোক। এই মহিলাকে এই গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়া হোক, কারণ এই মহিলার সাথে জিন আছে। আর এই জিন মহিলার জিনটা পুরো গ্রামে বিচরণ করতেছে, আমাদের পুরো গ্রামটাকে একটা ভৌতিক গ্রামে রূপান্তরিত করতেছে। একদিন গ্রামে 10 জনে মহিলার কাছে গেল, হাফেজার কাছে গিয়ে বলল যে আপনার কারণে আমরা এই গ্রামে থাকতে পারবো না। আপনার সাথে যে জিনটা আছে সেই জিনটা এই গ্রামে বিচরণ করতেছে। এই জিনটা রাতের অন্ধকারে গ্রামে হাঁটে এবং হেঁটে হেঁটে গ্রামের মানুষদেরকে ভয় দেখায়। গ্রামের মানুষ প্রচণ্ড রকমের ভয়ে আছে, আপনি এখান থেকে চলে যান। মহিলা তখন বলে, দেখেন আপনারা আমাকে খাবার দেন না, আমি আপনাদের কাছে খাবার চাইও না। আমার স্বামী আমারে খাওয়ায়, আমার বাড়ির সামনে আমার স্বামীকে কবর দেওয়া হয়েছে। আমি আমার স্বামীর কবরের পাশে গিয়ে একটু কোরআন পড়ি, মনটা খারাপ লাগলে আমি আমার স্বামীর কবরের সামনে গিয়ে একটু বসি। আপনারা কেন আমাকে আমার স্বামীর কবর থেকে উচ্ছেদ করে দিচ্ছেন? আপনারা কেন আমাকে আমার স্বামীর কবরের সামনে থেকে উচ্ছেদ করে দিচ্ছেন? আমি আপনাদেরকে নিশ্চিত করে বলি, আমাকে যিনি বিয়ে করেছেন, আমার ওই জিন হুজুর কখনোই কোনো মানুষকে ভয় দেখায় না। আমার ওই জিন হুজুর কোনো মানুষকে ভয় দেখাতে পারে না, তিনি কখনো মানুষের রূপ ধারণই করে না। সবাই তখন বললে, আপনিই তো বললেন যে আপনি ওনাকে আপনার স্বামী রূপে দেখতে পান। উনি বলে, হ্যাঁ, শুধু আমি ব্যতীত ওনাকে গ্রামের কোনো মানুষ কোনো রূপে দেখতে পায় না। উনি আজ পর্যন্ত গ্রামের কোনো মানুষের সামনে পড়ে নাই। গ্রামের মানুষকে ভয় দেখানো তো দূরের কথা। হানিফ যেটা বলতেছে এটা ওনার বাড়িতে আমি আছি, ওনার জায়গায় আমি আছি, উনি মিথ্যা বলতেছে। গ্রামের 10 জন তখন বলে উঠলো, হানিফ না হয় মিথ্যে হলো, কিন্তু ওই দিন সন্ধ্যার সময় তার মেয়ে মাদ্রাসা থেকে আসার সময় তার মেয়েরে থাপ্পড়কে দিল। আর ওর ঘরের দরজায় এসে রাতের বেলায় কেউ ঘরের দরজা ধাক্কা দিল। তাদের ঘরের টিনের চালে ঢিলকে ছুঁড়ে মারল। আপনি বলেন এসব কেন হচ্ছে? তিনি বলে, আপনাদের গ্রামে ভৌতিক কোনো কিছুই ঘটে না। জিন আপনাদের গ্রামের কোনো ক্ষতি করে না, কারণ আপনাদের গ্রামের মাটিতে শুয়ে আছে আমার ফরজগার স্বামী। আমার স্বামী শুয়ে আছে। আমার স্বামী যতদিন শুয়ে থাকবে এই গ্রামে কখনোই জিনেরা খারাপ কোনো কিছু করতে পারবে না। আপনারা মিথ্যে বলতেছেন, আপনারা ভুল বলতেছেন। গ্রামের সবাই বলে, ও আমরা ভুল বলি আর তুমি বুড়ি সঠিক বলো? তোমার কথা সঠিক, তুমি যা বলবা তাই হবে, আমরা কি তোমার কথাই মানবো? আমরা তোমার খাই না, তোমার পরে এই গ্রামে তুমি থাকতে পারবা না। বুড়ি বলল, আমাকে গ্রাম থেকে উচ্ছেদ করে দিয়েন না, আমি আমার স্বামীর কবরের পাশে থাকতে চাই, আমাকে আমার স্বামীর কবরের কাছে রাখেন। গ্রামের সবাই বলল, না, তোমাকে এই কবরের কাছে রাখা হবে না, এই কবরের কাছে তুমি থাকতে পারবা না। তুমি এই গ্রামে জিন চালান দিতেছো, তুমি এই গ্রামে জিন ছড়াইতেছো। তুমি মহিলা কই খাও? তোমারে খাবার কে দেয়? তুমি এক ঘরের মধ্যে খাচ্ছ দাচ্ছ, তোমারে খাবার কে এনে দেয়? তার মানে জিনেরা খাবার দেয়, আর ওই জিনেরাই আমাদের গ্রামটাকে দখল করে ফেলতেছে। তুমি বের হয়ে গ্রাম থেকে। বুড়ি তখন বের হয় না। একদিন হানিফ তখন তার গ্রামের আরও কিছু লোকজন এনে বুড়ির ঘরটাকে ভেঙে দিল। বুড়ি তখন চিৎকার করে অন্ধ বুড়ি বলতে শুরু করলো, আমার ঘরটা ভাঙিস না, আমার ঘরটা ভাঙিস না, আল্লাহ সহ্য করবে না। ঘরটা ভেঙে দিল। ঘরটা ভেঙে দেওয়ার পরে ওই ঘরের দরজায় বুড়ি তখন বসে থাকতো তার স্বামীর কবরের দিকে তাকিয়ে। এভাবে কিছুদিন কেটে গেল। বুড়ি ওই ঘরের দরজার সামনেই বসে আছে, খায়ও না, ঘুমায়ও না, বাথরুমেও যায় না, প্রস্রাবও করে না, পায়খানাও করে না, ওখানেই বসে থাকে। এক সময় গ্রামের সবাই তখন বুড়ির হাত ধরে টেনে হেঁচড়ে, হাফেজার হাত ধরে টেনে হেঁচড়ে তার স্বামীর কবরের কাছ থেকে নিয়ে যাচ্ছে। সে শুধু যেতে যেতে বলতেছে, ও মানুষ তোমরা এত স্বার্থপর কেমনে হইলা? ও মানুষ তোমরা এত বেঈমান কেমনে হইলা? তোমরা কিভাবে পারলা আমাকে এই গ্রাম থেকে উচ্ছেদ করে দিতে? এবং সবাই ওই বুড়িকে একদিন গ্রামের বাইরে দিয়ে আসলো এবং বলল, এরপরে যদি তুমি গ্রামে ঢুকো তাহলে গ্রামের খারাপ ছেলেরা তোমার সাথে খারাপ কাজ করলে সেটা দায় আমরা নেব না। অন্ধ বুড়ি তখন মনে হয় যেন আলো দেখতে দেখতে হাঁটতে শুরু করলো। সবাই গ্রাম থেকে বের করে দিল এবং বুড়ি নীরবে হাসতে হাসতে হাঁটতে শুরু করলো। এবার গ্রামে একজন আরেকজনকে বলতেছে, আরে দেখছিস বুড়ি কত চালাক, বুড়ি তো চোখে দেখতে পায়, এ তো এতদিন অন্ধের নাটক করছে আমাদের গ্রামে বসে বসে, বুড়ি চোখে দেখতে পায়।
এর কয়েকদিন পর কি হলো জানেন? আমাদের ওই দিন ইসলাম হুজুরের যে কবরটা ছিল, ওই পবিত্র কবরের উপরে তখন ট্রাক চালিয়ে দেওয়া হলো। ওই কবরটা তখন একেবারে সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়া হলো। বাথরুম বানানো হলো না কবরের পাশে, কবরের কোনো অস্তিত্ব রাখা হলো না। তবে ভুঁড়ি যেতে যেতে একটা কথা বলে গেছিল। ভুঁড়ি যেতে যেতে শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলে শুধু একটা কথাই বলে গেছিল, তোদের গ্রামে আর কখনো উন্নতি হবে না, তোদের গ্রামে আর কখনোই উন্নতি হবে না, তোদের গ্রাম থেকে বরকত উঠে গেল রে, তোদের গ্রাম থেকে বরকত উঠে গেল। ভাই, আমার বয়স তখন কত হবে? প্রায় আপনার 14 বছর, 13 কি 14 বা 15 এরকমই হবে, এর বেশি হবে না। আজকে 2025 সাল, আমার বয়স প্রায় আপনার 60-এর কাছাকাছি, 50 কি 60 বা তারও বেশি হবে। আমি বিয়ে শাদী করছি, আমার বউ আছে, সন্তান আছে, আমার পরিবার আছে। আমাদের আশেপাশের প্রতিটা গ্রামের উন্নতি হয়েছে, কিন্তু আমাদের গ্রামে কোনো উন্নতি হয় নাই। আজ পর্যন্ত আমাদের গ্রামে একটা পাকা দালান উঠে নাই। আমাদের গ্রামে আজ পর্যন্ত একটা পাকা দালান নাই। আমাদের গ্রামে আজ পর্যন্ত একটা ভালো মসজিদ নির্মাণ হয় নাই। আমরা আজও টিনের মসজিদে নামাজ পড়ি। আজও আমাদের গ্রামের প্রায় 90% মানুষ হতদরিদ্র এবং মানবতার জীবনযাপন করছে। আজও আমাদের গ্রামের একটা ছেলে বিদেশে গিয়ে ভালো কিছু করতে পারে না। পাশের গ্রামের একটা ছেলে, আমাদের গ্রামের একটা ছেলে একসাথে বিদেশ যায়। পাশের গ্রামের ছেলেটা লক্ষ লক্ষ টাকা বাড়িতে পাঠায়, কিন্তু আমাদের গ্রামের ছেলেটা বিদেশে দুমুঠো ভাতও ঠিকমতো পায় না। আমাদের গ্রামের অনেক ছেলেফেলে বিদেশ আছে, কিন্তু তারা কোনো লাইন করতে পারে না, নিজের একটা ঘরও বানাতে পারে না। আজও আমাদের গ্রাম সেই হত দরিদ্রই রয়ে গেছে। সবাই বলে এটা অভিশপ্ত গ্রাম। আমাদের গ্রামের ছেলে মেয়েদের সাথে সহজে আশেপাশের কোনো গ্রামের ছেলে মেয়ের বিয়ে শাদী হয় না। আমাদের গ্রামের মেয়েকে আশেপাশের গ্রামের মানুষ বিয়ে করে নেয় না, অথবা আশেপাশের গ্রামের মেয়েকে আমরা আমাদের বাড়ির বউ বানিয়ে আনতে পারি না। দেখা যায় দূর দূরান্ত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী করাতে হয়। আমরা অনেক দোয়া পড়িয়েছি, মিলাদ পড়িয়েছি, পুনরায় এই দিন ইসলাম হুজুরের কবরটাকে আমরা একটা আনুমানিক এই জায়গায় কবরটা বলে আমরা সেই কবরটা আবার ঠিক করেছি, কিন্তু এত আর কোনো লাভ হয়নি। এরপর থেকে দিন ইসলাম হুজুরের বউ হাফেজার কোনো খবর আমরা পাইনি। আমরা অনেক খুঁজেছি যে অন্ধ মহিলা কোথায় চলে গেল, তারা আমরা আবারও ফিরে আনবো, কিন্তু তারাই আর আমরা পাইনি। এবং আজও আমাদের গ্রাম একটা অভিশপ্ত গ্রামে পরিণত। আপনি আমাদের গ্রামে ঢুকলে অবাক হয়ে যাবেন। এখনও আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ টয়লেট করে জঙ্গলে। এখনও আমাদের বাড়ির অনেক বাড়িতেই টয়লেট নাই। এবং আমাদের গ্রামের যে চেয়ারম্যান আছে, সে সবচেয়ে বেশি অনুদান আমাদের গ্রামে দেয়, কিন্তু এরপরেও আমাদের গ্রামের কোনো উন্নতি হয় না। আপনি আরেকটা কথা শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের গ্রামে কোনো পাকা রাস্তা করলে রাস্তা ফেটে যায়। একই রাস্তায় একই ইঞ্জিনিয়ার অন্য কোনো গ্রামে করলে এটা ঠিক থাকে, আমাদের গ্রামের পাকা রাস্তা ফেটে যায়। আমাদের গ্রামের প্রত্যেকটা রাস্তা ভাঙা। জানি না আল্লাহ অভিশাপ থেকে আমাদেরকে কবে মুক্তি দেবে, আমরা কবে মুক্তি পাবো। আমি আপনার একজন ভক্ত, আমার জীবনের কথাগুলো, আমার গ্রামবাসীর কথাগুলো আপনাকে তুলে ধরলাম। আপনার বিশ্বাস না হলে আপনি নিজে এসে আমাদের গ্রামটা ভিডিও করে নিতে পারেন, দেখে যেতে পারেন। আমাদের পুরো গ্রামের ঠিকানা আপনাকে দিলাম। আমাদের এলাকার উপজেলা, আমাদের এলাকার যে ইউনিয়ন চেয়ারম্যান আছে, ওনার নাম্বারটাও দিলাম। উনিকেও যদি ফোন করে আপনি আমাদের গ্রামের নাম বলেন, উনি আমাদের গ্রাম সম্বন্ধে আপনাকে জানিয়ে দেবে। ভালো থাকবেন। আপন ভাই, দোয়া এবং ভালোবাসা আপনার জন্য। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাইকে অনেক ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই মোশাররফ হোসেনের জীবনের ভয়ঙ্কর বাস্তব গল্পটা শোনার জন্য। গল্প তো নয়, যেন আতকে ওঠার মতো অবস্থা। আমার কাছে ভীষণ ভয় লেগেছে এবং গল্পটা ভালোও লেগেছে। আপনার কাছে এই গল্প কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখবেন। মোশাররফের জন্য কিছু বলার থাকলে তাও লিখবেন। আজ এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।